কে আসো তোমাদের মাঝে মাঝছরে আন্ডার ছড়ে আমি আল্লাহকে ঋণ দিবা? আমি আল্লাহরে ঋণ দিলে আমি তোমাদেরকে একদম বেশি করে দিয়ে দিব। আমি কি আজরুন কারিম, সম্মানী সম্মানী বেশি বেশি বালা বালা মাল আমি তোমারে দিয়ে দিব। আমার যদি ঋণ দাও তাহলে কোথাও আল্লাহ গরিব কেন? তা আল্লাহ আমার কাছে ঋণ চায় গা। ইহুদিরা এই আয়াতগুলা দেখি আল্লাহর হাত তো ইয়াদুল্লাহ মাগলুল আতা, আল্লাহর হাত এভাবে বন্ধু হয়েছে, আল্লাহর বেল নাই, পয়সা করি আল্লাহটাই নাই। এই আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমার কাছে ভিক্ষা চায়, টেয়া পয়সা চায় না। নাউজুবিল্লাহ। আল্লাহ করো আনাল গানিও ওয়ান্তুমুল ফুকারা আল্লাহুল গানিও ওয়ান্তুমুল ফুকারা। আমি আল্লাহ ধনী আর তোরা সব গরিব, তোরা সব ফকিন্নির ফলা, আমি আল্লাহ ধনী। সুবহানাল্লাহ। আমি কই দিই লোকের ফাঁকে তো একটা কথা মারে দিছেন, আমরা বুঝি ফকিন্নির ফলা। আল্লাহ কয় আমরা গরিব, তাইলে রফিকুল্লাহ গরিব হলে তার আব্বাও গরিব, তার মাও গরিব। তাহলে আমার মা আমার আব্বা গরিব হলে তাহলে তো আমি তো ফকিন্নি, আমার মা গরিব হলে তো আমি তো ফকিন্নির ফলা, ঠিক নেই? তাহলে আমরা সবাই কার ফলা? কথা ভাঙি নগলে আর মারিলে তো আর ছাড়াই ভাঙিয়ে তো কইতে আঙ্গ ভাত খাইছেন, দুই বেলা খানা খাই শেষ করছেন আর আঙ্গরে কোনো অন্য রোলা। আমরা সবাই কথা কয় না, আমরা সবাই অসরম লাগে। এই সুরে ক আল্লাহ জানে বেশি না ক আমরা সবাই অষ্ট কসকা, আমরা সবাই ফকিন্নির পোলা, আমরা সবাই জোরে ক নওয়াজ কি সামনে যাইব নাই। আমরা সবাই ডাইনে কে রে, বাইমে কে রে, সামনে কে রে, কথাটা কিন্তু আল্লাহ কইতে আছে। ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। তোমরা সব গরিব, আমি আল্লাহ ধনী। আমি আবার আগে দিয়ে আমার বাদাম ভাই খুশি হই। আমরা তো আসলে অলরেডি বাদাম কেন রে হুজুর রান্না বাড়ি করেন না কেন? কির বাড়ি? বাড়ি তো জান্নাতে আসবে না। কিনলে হয়তো বিল্ডিং করলে কিলে গিলি লাগাস 2-3 বছরে একটা লাগি যাবে আস্তা ঘটনা। এ একটা হয় ভূমিকম্প লাগবে না, বিশ্বযুদ্ধ টুদ্ধ কিতে কিতে লাগে তামা তামা হয়ে যাবি। খাইছে বিয়ে শাদী করিছে রোজ ইটা টানা খাইলা বেচা কিনা শুরু করিতে ওর কথা কয় না। আমাদের বাড়ি হলো জান্নাত, বর্তমান আমরা শহরের দেশে আইছি বাদাম্যা, ঠিক নেই? তাহলে আমরা সবাই আর জোরে ওই সামনে গেরে, পিছে গেরে, ডাইনে গেরে। আল্লাহরে কয় আল্লাহ নাকি গরিব, হুজুরে চাইতে আছে দাও। হুজুরে তো সব কিছু, হুজুরে সারা ওয়ার্ল্ডের সেরা ধনী বিয়ে করছে। সুবহানাল্লাহ। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পদ গরিবেল্লা দিছে। এই যে হুজুরে একটু আগে মসজিদুল্লাহ হাত পাতাছে, এটা আল্লাহরে দিলে আল্লাহ আবার আঙ্গরে রিটার্ন এটা ফেরত দিয়ে দিব। সব তো আল্লাহ, ঠিক কিনা? আমাগরে একটু দিছে আর কি লাই ব্যবসায় বেল্লাই ইনশাআল্লাহ, ঠিক কিনা? তা আল্লাহ জাল্লা শানু কয় বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ও মুমিনরা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো তাইলে আল্লাহ জাল্লা শানু আমি আল্লাহ তোমাদের জন্য চলার একটা রাস্তা করে দিব। কথা বুঝছেন? বুঝেন না? জুতা সরে মসজিদে হান্দাই মিশা কথা কয় না। এটা মাহফিলটা হইল মদিনা ইউনিভার্সিটি, আল্লাহ জাল্লা শাহানুর কোরআনের মাহফিল। মাহফিলও খাড়াই মিশা কথা করছে, আর মাহফিলও মোবাইল চুরি হয়। অনেক তো তোকেরও হেদায়ত করতে এলাম না। কথাটা বোঝস আর হর কস বুঝছি যে মিশা কথা কস কইলি কে বলে হুজুরও সকাল কর সময় সময় শুরু, তারপরে ওয়াজ শুরু হয় না। সকাল কর হুজুরও আমনে আজ্জা আঙ্গ ভাত খাইছেন, 2 বেলা টাকা নিছেন অগ্রিম, বুঝি না বুঝাই দেন। এটা হলো সত্য কথা। তোকে টেয়া খাইছি, ভাত খাইছি, তোকে বুঝাই বেলায় আয় আইসি আয় তোকে বদিল্লা আজকে মিশে কথাটা কিনলে কইলি একটা গাল একটা টান আর জীবন মিশে কথা কইবি না। ডাক আইতে দিন
এই কথাটা তুই কেন বুঝলি? কই মিশা কথা দেখ কইছ। অর্থাৎ আল্লাহ জাল্লা শানু বুঝাইতে চায় বান্দারা রে, জীবন চলার স্পন্দন যদি আমি আল্লাহরে ভয় করস, আমি আল্লাহ তোর সইলবাল্লা টিয়া হইস লাইন করিয়া লাই। তুই ঋণ করার লাগতো না, তুই ঋণ করলে তো আর আল্লাহর কলজা হাঁটি যায়। আল্লাহ জাল্লা শানু তো কলজা থেকে মন আজ্জা বুঝাই বেল্লা কইর বান্দা তুই আরে মহব্বত কর, আয় তোরে বিয়া করাইও, চাকরি বাকরি দিও, গাছের সারা অজ্ঞা রইসত দিকে 1 লাখ টাকা বেশ হয়ে যাবে, মোড় হয়ে যাবে গই। মাইয়া অজ্ঞা বিয়ে দিয়ে লেবো ইটালি, জাপান, লন্ডন, মাইয়া তোরে ডালি দিব আল্লাহর তরফ থেকে। আয় আল্লাহ তোর লাইন করিয়েলেন, তুই আরে মহব্বত কর। এই আয়াতের ব্যাখ্যা হইল ইডা। সুবহানাল্লাহ। এবার বুঝছেননি? এবার কথা হেসা বুঝছেননি? এই কথা হইল ইডা। এরপর আল্লাহ জাল্লা শানু কয় ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এই আয়াতের ব্যাখ্যা আর ওই আয়াতের ব্যাখ্যা প্রায় কাছাকাছি। এরপর আল্লাহ জাল্লা শানু কয় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই ব্রহ্মাণ্ডে, বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই গ্রহ জগতে সবচেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করে আলেম ওলামারা। কারা? আলেম বলতে কি তা হুজুরেরা? আরে বেটা না, আলেম হইল যিনি জ্ঞানী, যিনি ন্যায় নীতি বুঝে, কোরআন সুন্না বুঝে, তিনি জ্ঞানী। আমাদের মেম্বার সাহেব আলেম, আমাদের নেতৃবৃন্দ আলেম, ওনারা ভালো মন্দ বোঝেনি, কথা কেনা বোঝেনি। এটার দ্বারা কি বুঝেলো? এটাতে খুতবাতে আনলাম বিষয় হলো ঋণ খেলাফির শাস্তি। ঋণ খেলাফির অর্থাৎ ঋণ গ্রহণ করি টেয়ারা না দিলে কি মায়, এই কথাটা ভয় করে আলেমেরা, যারা ঋণ সম্পর্কে মাসলাটা বোঝে। এই কথাটা কথা ক্লিয়ার? ওয়াজ কিন্তু মজা লাগে না, এটা কথা আই বুঝিয়ে। আয় তো কতক্ষণ হলে দেখবি যে সুটকি টুটকি দিয়ে মজা করিলাম ইনশাল্লাহ। কারণ মজা করি বললে আল্লাহ আমার এই দক্ষিণবঙ্গে নাজিল করে দিছে, ঠিক নেই? আমার কই নোয়াখালী হুজুর, আমি এটা ডিনাই করি না, কক গই নোয়াখালী আমার, কুমিল্লা আমার, পুরা পৃথিবী আমার, অসুবিধা কিতে? পৃথিবী নো আসমান জমিন ব্যাগ কিছু হেদিকেও আমার রাষ্ট্র আছে ইনশাল্লাহ, যাই মরার হয়, ঠিক নি রে? একদিন হলে রাগ হই না। আর এখন নোয়াখালী যুক্তিবাদী সাহেব হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব এদিন না কয় আল্লাহ আপনারা দক্ষিণবঙ্গের কবুল করছে, আপনার এই আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ এত ভালো লাগে মানুষের, এত স্নেহ করে আপনাকে। বললাম হুজুর তারা অজ্ঞা মূর্খ জব করলো, আরে নোয়াখালীরা দাওয়াত দেয়, আরে হেতা করে হেতারা আরে বাড়ির হুজুর কয়, আই ডরে অন্য মই যাই না, আইলাম নোয়াখালী। ঘোড়া নাম বেটা রফিকুল্লাহ, বাড়ি কুমিল্লা, কর নোয়াখালীলা। কে করবে এ বিচার? আল্লাহ আরো নোয়াখালীকে জামাই বানালাম। আমিন। কেন ফরিদ না হে কিনারে খুব কিনারে না ফেনিরে না জামাই নোয়াখালীকে জামাই হয়েছে, ব্যাকের জামাই হয়েছে, গার কিতা করি আসতি। আর ঘুম যাইবার টাইম নাই, কতক্ষণে 12টা 2টা বাজবে, টাইম আছিল। আয় কি করিস এটাই রেডি নি রে? তো এখন এই বুখারী শরীফের একখান হাদিস আছে, বুখারী শরীফের عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أخذ أموال الناس يريد أدى الله عنه। আমার কোন উম্মত যদি কারো থেকে ঋণ গ্রহণ করে, ঋণ গ্রহণ করবার সময় নিয়ত ছিল ঋণটি শোধ করিয়া লাইব, কিন্তু ভাগ্যে কুলাইল না, তারপরে মরে গেছে। আল্লাহ জাল্লা শানু তারা আওলাদদের মাধ্যমে হোক যেভাবে হোক আদাল্লাহু আনহু, আল্লাহ নিজের পক্ষ থেকে ঋণ শোধ করার ব্যবস্থা করে দিও। ওয়ামান আখাযাহা ইউরিদু আতলাফাহা আতলাফাহুল্লাহ। আর যে ঋণ গ্রহণ করবার সময় চিন্তা করছে কোম্পানি হুড়া লাইব, ব্যাংকের হুড়া লাইব, কিস্তি হাতাকে অফিস সব বেশি লাইব, হাতে ঋণ লইতে হাতে চিন্তা করছে 2 নম্বরই করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আল্লাহ হাতে রে হুড়াই দিও রে। বুখারীর হাদিস কি হাদিস? আর জোরে সৌত দেই না, এ রাওয়াহুল বুখারী, নেট সার্চ দিলে চলি আইব। এবার আসল ওয়াজের দিকে আয়, তারপরে আরো বালা বালা কথা কইমে 31টা কথা কই মাঝে শুনি যাস। আল্লাহ যদি বাসায় কথা এটি কই যাই, আল্লাহ যদি কবুল করে আমিন ক। তোরা ঋণের সহজ মনে করিচ্ছা, ঋণের ঋণ গ্রহিতা তোরা বেশি হয়ে গেছো দুনিয়াতে। আল্লাহ করোনা ভাইরাস দিয়ে দিছে, আল্লাহ কিনলে দিছে, আস্তে আস্তে কইও। আর মুহাম্মদ ইবনে জাহাশিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আমরা একদিন হুজুরের লগে বসেছি, মাছ ছড়াবো এবং ওয়াজ শুনিয়ে ফারাফা রাসাহু ইলা সামায়, হঠাৎ হুজুর আসমানের দিকে মাথা উড়াইলো। তারপরে সুম্মা ওয়াদা রাহাতা ওয়ালা জাবাহাতি, কপালে হাত দিয়ে হুজুরে কয়, কি কয়? সুবহানাল্লাহ, মাজা নুজিলা মিনাত তাসদিদ। হারি আল্লাহ, সুবহান রে, হারি সুবহানাল্লাহ রে, কি কঠিন আযাব, কি কঠিনতা নাজিল হইতে আছে। এবার ফাফাজা না ও সাকাত না, আমরা হুজুরের কথা শুনে আমরা ডরে কাঁপি, আমরা চুপ করিয়ে নিলাম। ফালাম্মা কানা মিনাল গাদে, হরের দিন বেইন না, আমরা আবার হুজুরের মাহফিলও আইছি। সাল তু হুইয়া রাসূলুল্লাহ, আই হুজুরের প্রশ্ন করলাম, ও আল্লাহর রাসূল, মাজা তাসদিদুল্লাযী নুজিলা, কাল্লা ওয়াজের মধ্যে কইছেন কি আযাব নাজিল হয়, খালি সব কিছু থরথরায় কাঁপে, খালি কঠিনতা নাজিল হইতে আছে, এটা কিতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ওয়াল্লাযী নাফসি বিয়াদি রাজুলুন ইউকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা ইউহিয়া সুম্মা ইউকতাল সুম্মা ইউহিয়া সুম্মা ইউহা সুম্মা ইউকতাল সুম্মা ইউহা মা দাখালাল জান্নাতা হাত্তা ইউকদানহু দাইনাহু। কোন লোক যদি মাছের আন্ডা ছড়ে নোয়াখালী সদরের, বাংলাদেশের, পৃথিবীর, সৌদি আরবের, মক্কা শরীফের হোক আর মদিনা তৈবার হোক, তারপরে আল্লাহ রাস্তা শহীদ হয়ে গেছে, চোখ খুলিয়ে লেছে, হাত কাটিয়ে লেছে, ঘিরে কাটিয়ে লেছে, এভাবে শুধু আল্লাহ রাস্তা শহীদ আর জীবন ফিরে পায়, এভাবে আল্লাহ রাস্তা জীবন দেয় আর জীবন পায়। এরকম আমল থাকলেও সে লোক জান্নাতে যাইতো না, যে লোক ঋণ করিয়া মারা গেছে। দেখছেন হাদিস খান আহমদ শরীফ সুনানে নাসাইতে আছে, তারপরে 4684 নম্বর হাদিস। অন্তর নেটের যুগ, 2 নম্বরই ওয়াজ করেছে, এবার সুযোগ নেই, বলে নেট সার্চ দিয়ে বাইর করি, আফসারিও 2 নম্বর দেওয়া যায়, মারি দিয়েছে 3.5 পা চালা। সে যুগ আই গেছে, কালা কালা দেখছো তুই ক্যামেরা করতে টিকা হারিয়েছে, আর আমার ইলেহু এইটি খাড়া রয়েছে, আফসারি তুই কি রংবাজি করো। আমরা কিন্তু জাতির কাছে বলে দিব, ইতি ইউটিউবের চ্যানেল। আবার নম্বর ভুল কইছি কিনা এটাও হলো না, সাহস দিলে হাতি শিক্ষা নোয়াইলে আমার কেব দ্য চিটিং অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক না? দেখছেন নি ঘটনা? এত আমল থাকলো ঋণ যদি থাকে কামাইতো না, ঠিক কিনা? এবার আসেন আরো কতর মজা দি। আনাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতান কুতিলতু ফি সাবিলিল্লাহ আতুকাফফিরু আন্নী খাতায়া ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ওয়া আনতা সাবিরুন মুতাসিবুন গায়রা মুদবিরিন ইল্লা দাইন। এক লোক আয় গো হুজুর, আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হইছে, জীবন দিয়ে লাই মিছিল দি, খুব ভালো কথা, কোথায় লেগে আর সব গুনাহ মাফ হয়ে যাবে, যা করছিলাম ফরকি এই সে গুনাহ জিনা ব্যবস্থা যা করিয়ে লেছি জোয়ান কালে অনেকটিকে মাফ হইব নি? আল্লাহ রসুল ক হয়ে যাবে, অসুবিধা নাই, তবে অসুবিধা এক জায়গায়, ইল্লাদাইন, তবে ঋণের গুনাহ মাফ হইত না গো। মুসলিম শরীফের হাদিস, রাওয়াহু মুসলিম, রাওয়াহু। আপনারা কথাগুলো নেটে স্যার আপনারা সার্চ দিলে পাই যাবেন। তারপরে একখান মজার কথা আইয়েন। আন সালামাতা ইবনে লাকুআ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم اذا إذ أوتي بجنازة فقالوا يا رسول الله صل عليها। আমরা হুজুরের কাছে একদিন বই রয়েছি, বই দিন শিখিয়ে করুমুল্লাহ বাজারে কোন কথা কয় না, নাই এই মদিনা তো এবার বাজারের মসজিদও আর কি হুজুর যেন শুই রয়েছে। আমরা বই নিলাম হুজুরের কাছে এভাবে এক জায়গায়, এবার বই আবার কথাবার্তা করতে করতে দিনই মাসলা শিখতে শিখতে জানাজার লাশ একটা আইছে, বেকে আইকে হুজুর আপনি জানা আইসে না যে উপস্থিত করতে সল্লি আলাইহা, ওই আমনে মইয়তে জানাজা পড়ানো নবীও আপনি জানাজাটা হরেন না। হুজুর কল হাল তারাকা সাইয়াদ, এ লোকে মইয়তে কি কিছু থুই গেছে নি? কলো লা, ক হুজুর কিচ্ছু থুই জানো। ফাহাল আলাইহে দাইনুন, ক তার কোনো হইসা টইসা নাই, তো হুজুর ক তার কোনো ঋণ টিন আছে কিনা? সাহাবাই কারাম কো কালু সালাসাতু দানানির, হুজুর 3 টিয়া ভাই ঋণ করে গেছে, কিস্তির টিয়া, ইট বেটা তো আনছে তো টিয়া 10,000।
ওরা কথা কয় না তো করে তার যে হিটার ধরবে লাই নাই আস্তে আস্তে ঘুরে আনিয়ে চতুর্দিক থেকে ঠিক কিনা কত 3 টিয়া ঋণ করছে কয় টিয়া আর আজরে 3 টিয়া এবার নবী কয় কালু সল্লু আলা সাহিবিকুম তোমরা তোমাকে বাদ জানাজা হড়া আয় নাই আমি উঠতাম না পালা আবু কথা তারা দিল্লা তালানু সল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইয়া দাইনাও ফাসাল্লা আলাইহি রাওয়াহুল বুখারী 2289 নম্বর হাদিস বুখারী শরীফের। আবু কাতাদা উডি কান্দি কইল হুজুর আপনি দিনের নবী উম্মতের আপনার ফাস্টফুড আপনার ফাস্টফুডটা সবাই নামটা ইউজ করে আর আপনি উপস্থিত থাকতে যদি তার জানা যায় আপনি না হড়ানো নবী এটা তো বেজ্জিতির কাপ তার ঋণায় শোধ করে দিও আপনি জানাজাটা হড়েন তারপর নবী তার জানাজাটা পড়লে তাহলে কি বুঝলেন আস্তে করি আল্লাহতে আন্ন করলে আরো নাজিল করছে এই দরিয়ের ফেলাস দি কি দি যদি আজ নবী দুনিয়াতে 22 মানিক মুসলমান হলো কত 170 কোটি অজ্ঞ জানা যাইতো না ব্যাকে তো জেন্নানে ঋণ খাই বই রয়েছে আজ হিসাব আঙ্গ মাঝছাড়া আন্ডারসরের করমুল্লার এই তো দাঁড়ি বুড়িগার সোল্লার দোয়ানো খালেকের দোয়ানো জোরসার দোয়ানো মিন্টার দোয়ানো সাহাবা আই খাইছে দেয় খবর নাই ঠিক না কামাইল্লার দোয়ানো হাবলিকার দোয়ানো কে কে আছে না সোবাইনার দোয়ানো মাই গেছে দে শুধু জান্নাতের লিস্টিটা যদি আল্লাহ যদি সিস্টেম থাকতো এই মাঝরা তাজু সর্দারের এলাকাতে যদি সাদওয়ানদারের কাছে যদি ওভাবে আল্লাহ এই সিস্টেমটা দিত হে জানে তোগো এলাকা কোগা জান্নাতি আর কোগা জাহান্নামী আজের হাদিস মোতাবেক কইতে হুজুর সিডি বেগুড় আফসারিও হেমিও হানজ্ঞা খাইছে তো হইসা দেন আঙ্গ এলাকার অনেক প্রিন্সিপাল আছে কথা তো নেটে যায় গই কহুজুর দোয়ানের বাজারের এই মাথা তো শুরু করি হে মাথা পর্যন্ত এমন কোন দোয়ান নাই হেমিয়ার কাছে টিয়া আয় না তো এই খতিব এই ইমাম ওই এফেন্সি বলে কি লাভ হাসটারে মাই খেলেন আপনারা তো 5 টাকার মামলার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন আমরা আটকা লাগবো রাজুলুন মাহবুসুন আনিল জান্নাহ ওই লোক ঋণগ্রস্ত লোকগুলা জান্নাত থেকে আটকে থাকবে জান্নাতে যাইতে না আজকে থেকে যারা এ কন কন দোয়ানো বাই গেছেন সুন্দর করে বাঁয়াটি এখন দিয়েলাম হাঁসর মাঠে টাকা পয়সা থাকতো না তবে এখন সুযোগ আছে যে জায়গাটাতে 1 লাখ আইব টাকা 10,000 দিই 5,000 দিয়ে হলেও ফাওসা ভিতরে রাখবেন আপনার বরে দিই হেতের বোর ফাওসা ভিতরে কান্দা শুরু করিবে ও বোন গো বোন ও কুত্তারি নানি জুয়া খেলি খাইছে গো বোন গো ও তোর 2 আন ফাও ধরি আফা কইতে আছি কুত্তারে মাফ করি দে সাগ ঠিক রে মাফ করবো নি করব তোকে এ কথাটা বুঝাই পেলাই আসি তোকে দরবারে হন 1 লাখ টাকার ঋণের ঋণ হেরে জাতু নিচে হেরে দেয় না ঋণদাতারে দেয় না ঠিক না উল্টা আরো 10,000 টাকা কারে কারে খাবায় কাটে আগে কালা হাতিকে মারি খাইব না নদীলে কিছু করবি ভাইও ইয়ানো না পাওয়ার খাটায় চললা কবরও কিন্তু পাওয়ার টাওয়ার চলতো না গভর্নমেন্টের যে 100 কোটি টাকা 500 কোটি টাকার ঋণ লই আপনাদের খাইলেন গভর্নমেন্টের ব্যাংকগুলা ফুটাই ছাড়লেন আমার সম্মানিত ম্যানেজার ভাই সহ কলিজার টুকরা যারা আছেন চিন্তা করছেন না আপনার কবরে কি অবস্থা হইব এই টাকাগুলো তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের সকল মানব গোষ্ঠীর টাকা আমাদের রাষ্ট্রটা হচ্ছে একটা আমাদের সামাজিক সংগঠনের চূড়ান্ত রূপ গ্রাম থেকে ইউনিয়ন উপজেলা জেলা বিভাগ তারপর আমাদের দেশ আমাদের সামাজিক সংগঠনের সর্বশ্রেষ্ঠ শিখর হচ্ছে আমাদের রাষ্ট্রটাকে বাঁচায় তুললে না আপনারা বাঁচবেন আর উড়ান কোন বেলা আজকে দেখে নিয়ত করলাম রাষ্ট্রের সকল ঋণ সুদ ইনশাআল্লাহ করব চা দোকানের বাকি পয়সা দিয়ে দেব ইট বাটার মাল খাইছি দে কক্সবাজার থেকে টাকা আনি সিম কার্ড খুলিয়ে লেছি তাড়াতাড়ি হেতা করতে হুজিমু
কিও মেম্বার সাহেব আসেন কা, আমার কাছে ফোন যায় আফসারি সাহেব আন্নার মহব্বতের এলাকা আমার ৭৭ লাখ টাকা মারি দিছে, আমার ব্রিক ফিল্ড নাই। আসস কা আজ যে ধরা গাইছ আর দিবি নি দাবাত, কি জবাব দিবেন? উনি ঋণ করি ৪-৫ কোটি টাকা দিই, ব্রিক ফিল্টার দিল, অসুস্থ হইলে আমরা যাই দেখা করি আসবেন, ভাই আমি অসুস্থ হয়ে গেছি। আর ব্রিক ফিল্ডের সম্মানিত মালিকদেরকেও বলবো এমন বেতন দিবেন যাতে মানুষগুলো চলতে পারে, সিস্টেম করে খাওয়ায় মাল খাওয়ায় হতার একসের হাতে চলতে পারে না, যাইব আপনি হাতের দায় যাইব, ঠিক নিও। আর হাতের মা হাতে খাইতো হাতে দাদমানি খাই, কিতা 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 খেলে না, জুয়া মোবাইলে কিতা খেলে না একটা, ও সেলিম ভাই আরে কইছিল করমুল্লা সেলিম ভাই, না না আরে মোবাইলে লটারি খেলে আর না ধরে ওরা একটা বেড ধরে না বাজি ধরে, হ্যাঁ হ্যাঁ বিট বিট হ্যাঁ তো ঠিক। এরকম সিটিং বর্তমানে আর মাহফিল একজনও নাই রে, নাই। মালিক তীরে বাসায় তোল রে, আল্লাহর কাছে কি জবাব দিবি? হেলে ফেরেশতারা হিয়েন তোর ইট দি হল যাইব, ইট দি কবু কি ভাই ইট মুন্সি আফসারি কইছে তেতির মুগুরে না তার তেতে ব্রিক ফিল্ডের টিয়া খাইছে তে ডাকাইতে বলতে কত কত তুই এই টিয়া দি নিজেও খাইলি না, তুই এটি দি কিতা বেড ধরি ধরি কিতা করি করি জুয়া খালি শেষ করছ, বজিগারে তুই দেখছ ৬ মাস লাই হিতি বাজার খরচও করতে এলো না, তুই ঋণ করি ব্রিক ফিল্ডেরও শেষ করছ, তুইও খেয়েছ, মানুষটি বাদ খান কেন? এটি করিচ্ছা টাকা কাজে লাগা, আমিন। তো যদি নবী থাকতো উম্মতে প্রায় প্রায় বড় বড় লোকগুলার জানাজা হইতো না, এত হুজুরে করে পয়সা টয়সা বেশি দি শিল্পপতিরা কুটিপতিরা জানাজা করালায়, কিন্তু নবী থাকলে হইতো নি একটার ৫০০ কোটি টিয়া ১,০০০ কোটি টিয়া ঋণ। ও মাগো কাবা শরীফে ৩০ বছর যাই যে কিতা করে এতে কাপ করে, কি করে সব করানো যাইব, ওই ঋণ ব্যাংকের ঋণ লইছ এত কোটি এত কেন সব যাইব কই, এতে আল্লাহর যাই কইব কি আল্লাহ এত ৩০ বার হজ করছি এতে কাপ করছি কহ টেয়া কার আল্লাহ টেয়া মানুষেরও সোয়াবো গেছে মানুষের দিকে যাওটা তোর নসিব মায়ের, ঠিক কিনা? কঠিন কথা, জিরবেড়ারে সোজা করি এলাম, ঋণ করি যাইয়েন না। নবীজি নামাজের ফরফর দোয়া করতো, আল্লাহুম্মা কফিনি বিআলালিকা নারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মে ওয়াল হুজনি, হাম্মে আয়া দাইন, দিনের মতো ঋণের মতো চিন্তা দুনিয়াতে আর নাই। রাত্রে উঠলে ঘুমাইয়ে না, আর দাইনু হাম্মা বিল্লাইল, দিন হচ্ছে মানে দাইন মানে হচ্ছে ঋণ, ঋণ হলো রাচ্ছের চিন্তা, ওয়াজাল্লা বিন নাহারে আর দিনের বেলায় হলো, তারপরে হলাই হলাই থাই। দেখছেন এটা আমসালুল আরবে হাজার হাজার বছর আগে, ৫,০০০ বছর আগের এগুলা লেখা কথাগুলা, ৫,০০০ বছর আগে। ঋণ হচ্ছে রাচ্ছা হুটলে ঘুমাইয়ে না, টেনশন। এত সুন্দর বউ কিনাতি হুটলো তো কিরে তুই কথা কয় না, কিতা কইতাম কাল্লা আরে মারি গেলে বসালি মেয়ে। এই যে তোরে মুখ বান্ধা আল্লাহ ধরছে, এই করোনা ভাইরাস তো আল্লাহর রহমত, তোরা আইস করোনার দোয়া ওড়াইতি বলি, আয় করোনা কালীন লাখ সময় কদর কদর বাজার করছি, মাস্ক লাগাই, মাস্ক লাগাই না। যতগুলা লোক আছে যারা ঋণদার ঋণ করিন না, এটি মাস্ক লাগাই লাগাই শান্তিনাথ বাজার করে খাইছে, চেনে না কারো করে কেউ, ঠিক না? এই জন্য তোকে মুখে মাস্ক লাগালেছে, আল্লাহ তুই মুখ দিয়ে কেটে তুই খাইব হইছ। তারপরে নবী থাকলে তোর ঋণদাতার কোনো ঋণ গ্রহীতার কোনো জানাজা নাই, এই জন্য করোনা ভাইরাসে তোর মল্লিটা জানাজাও নাই, অ্যাম্বুলেন্সে তো টানি রশি দিবেন দিয়ে হালাই দে, টানিয়েলা কিতা কি টানিয়েলা, ঠিক না? আল্লাহ যে আঙ্গরে ধরছে কি কয় আল্লাহ আঙ্গরে, মুসলমানে কেমনে ঋণ খেলাফি করে আমার এটা বুঝে আইয়ে না। কিস্তিগুন দিয়া লাগই সুন্দর করে দিয়ালা দি কানে ধর বেলা আল্লাহ আর এ সমস্ত ঋণ টিন করতেন না, তা আমার আয় তোকে কষ্ট লাগে যায়, আসলে ওয়াজের দিকে যাইতে ইনশাল্লাহ রেডি। এরপরে কথা দ্বারা দিল্লা তালা আনুরে একদিন হুজুর করিমুল্লাহ বাজারও হাইছে, হাই ক ও আবু কাতাদা
সেদিন জানাজাতে যে জিম্মুইটা নিছিল গঠন এটা করছো নি ক কাজাই তো নবী এটা শোধ করে দিছি। এরপরে নবীজি ও কালালানা এই নবর তলাই জিল দাও, তুমি ঋণীটা শোধ করছো আর তার চামড়াটা বাঁচে গেছে জাহান্নামের আগুন থেকে। নবীর আল্লাহ সে চোখ দিছে, এই চোখ দিয়ে হুজুর এগুলা দেখে। ঋণ লই মরলে কবরে মার, কবরে কি এবার বুঝিছেন কি মার খাইবেন না, বাঁচি থাকবেন। আসেন আমি আরো কয়েকটা হাদিস কই, আসল ওয়াজের দিকে ইনশাল্লাহ যাব। আপনারা মনোযোগ সহকারে ইনশাল্লাহ বসেন, পড়ি আমরা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। قال عياذ بن عبد الله رحمه الله تعالى الدين راية الله في أرضه। তিনি বলেন এই জমিনের পতাকা হচ্ছে ঋণ। তারপরে ফাইজা আরাদা আল্লাহ আইয়াজুল্লাহ আবদান জালাহা তাওকান ফি উনুকি। আল্লাহ যারে চায় তার গলার মধ্যে পতাকা বাঁধিয়া লায়। ঋণ হচ্ছে আল্লাহর জমিনে পতাকা, আর্জেন্টিনার পতাকা ওড়ে, তাকে 5 বাড়ির উপরে ওড়ে, ঠিক না? এই পতাকা দেখলে বুঝে দিটা আর্জেন্টিনা, এটা ব্রাজিল। কই ঋণ হচ্ছে আল্লাহর পতাকা, আল্লাহ যারে চায় তার গলার মধ্যে এটা হাসি গেছে লাগায়। এবার বুঝছেন রাষ্ট্রের কার্গো গলার মধ্যে আল্লাহ হাসি লাগাইছে। আপনি কি এ ফাঁসি লাগাইতেন চান? তাহলে আপনি ঋণ শোধ করিয়ে লান, ঋণ করিয়েন না। যা দুঃখ কষ্টের হাত যাও আল্লাহ যা মিলে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এর মানে আমসালুল আরবে আছে আদায়নুর রিকুন ফালিয়ানজুর আহাদুকুম আইনা ইয়াদাউ রিকাও ওয়ালিমান ইয়াসলামু নাফসাও। ঋণ হচ্ছে খঞ্জর, ঋণ হচ্ছে খঞ্জর শ্রেণীর ডেকার। কয়ে ডেকার ঋণ তো হচ্ছে একটা ডেকার। তুমি চাও তোমার ডেকারটা কি গলাত দিবা না এতে দিবা, আর তুমি যার থেকে ঋণ করতেছ তারপরে তুমি ভাবি চিন্তি দেখো হাতে তো তোর ডেকার মারি দিব, টেনশনে জর্জরিত হয়ে যাবে, তোমার লাইফ মার্ডার হয়ে যাইব। ঋণের দিকে যাইও না, নিজের গলায় নিজে খঞ্জর মারিও না রে, ঠিক কিনা? অনেকগুলো দোয়া আছে। নবীজি কি কি দোয়া করছে আমি আর কথা কইতাম না। আর একটা হাদিস কই, আসল মজার ওয়াজের দিকে যাবো ইনশাল্লাহ। কেমন একটা হাদিস বলবো কিনা? কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলতে আছে, একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয় আমার উম্মত মা মিন আবদিন কানাত লাহু নিয়াতুন ফি আদাই দাইনিহি ইল্লা কানা লাহু মিনাল্লাহি আউনুন। আমার কোন উম্মত ঋণ করতে চিন্তা করছে সে শোধ করে দিবে, কিন্তু করতে পারল না, আল্লাহ জাল্লা শাআনহু তার শক্তি দিব, ঋণ শোধ করার ব্যবস্থা হয়ে যাবে। এবার আসেন 31টা কথায় এখন মজা ছেড়ে দিব ইনশাল্লাহ। কথা ক্লিয়ার? এই যে আপনারা দাদন খাই ইটবাটার মালিকের ঋণ করে রাখলেন, শোধ করিয়ে নেবেন, না আটকিবেন। চা দোকানে বাকি খাওয়া, 3 কিস্তি না দেওয়া, 4 হাওলাত এনে না দেওয়া, এটা বড় একটা ঋণ। হাওলাত দিন আল্লাহর রাস্তে দিয়ে লাইব বুঝতে, হাওলাত দিলে মারতে ধরে। হ্যাঁ এই দেশে কনভেটার, এটা একটা গালি আছে, এটা কইলাম না আর কি, এটা তো মিডিয়ার সামনে গালি দন দেন, ঠিক নেই? এই গ্রামের মাছরা রায় কন 1.5 বিঘের টিয়াকে মারি খাইছিনি। এখন হাওলাত লাইফ সাপোর্টে আছে, দম টানাটানি করতে আছে হাওলাত, সমাজের হাওলাত দিত না কেউ। সুদ কিস্তি মোটা তাজ হয়ে গেছে, ঠিক কিনা? সুদের টিয়া হাতে আগে দিয়ে এলা ইন্টারেস্ট আইব দে। হাওলাতের অক্সিজেন সিলিন্ডার লাগাই রেখেছে, হাওলাতে আরে দিন না কৌজুর আমি মরি যাই, তোর দম বাঁচার না, আমি মরি যাই। হাওলাতে তুই আর 22 না মুসলমান সমাজে, এই জন্য মুসলমান সমাজের ভিতরে সুদ ঢুকে গেছে, ঠিক না? কিন্তু হাওলাত দিলে শত গুণ সোয়াব। 100 টাকা হাওলাত দিলে কোটি টাকা সোয়াব। যতবার সময় দিবেন, এই মাসে তো যদি দিত নক আরে সময় দিলে আবার দ্বিগুণ সোয়াব। সুবহানাল্লাহ কর। সোয়াব তো ঠিক আছে, মোড়ে হাওলাতে পেঁয়াজে মার যায়, ঠিক না? উল্টা আর হাতের মারতে ধরে। 5 এই যে ধরেন ইবিলি, এহসান, ডেস্টিনি, রিয়েল এস্টেট সহ এর নামে ঋণ আনি, এগুলার নাম বলছি আমি ক্ষমা প্রার্থী, উদাহরণের জন্য বলছি।
এই যে আপনারা টাকাগুলো মানুষের মারলেন, হয়তো কোম্পানি লস খাইছে, অনেকের চিন্তা ছিল যে ব্যবসা বাণিজ্য করবে, তারা বিভিন্ন কারণে তারা আটকা পড়ে গেছে। এখন আনছেন 2 লাখ টাকা, আপনি অন্তত 50,000 টাকা দিয়ে হইলো পার্টিরে মাপ সাপ চাইলে আল্লাহ দিলে মাফ করে দিব। প্রিয় ভাইয়েরা, আপনারা এই হাদিসের আলোকে মানুষের ঋণগুলা দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন। আপনারা এইভাবে শান্তি শৃঙ্খলার সহিত রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা মেনে আপনারা দেনা পাওনাগুলো ওইভাবে দেন, আপনারাও নেওয়ার জন্য চেষ্টা করেন। আল্লাহ আমার ও ঋণগ্রস্ত ভাইগুলাকে পরিশোধ করার তৌফিক বকশিস করুক। তারপরে 6, ব্যাংক লোন পরিশোধ না করা, ঠিক কিনা? ব্যাংক লোন এটা তো গরিবেরা হয়তো নেই, সুপ্রিয়া ধনীরা হাজার কোটি, কত হাজার কোটি মায়েরও চলবো, হাজার কোটি মায়ের, ঠিক কিনা? এবার বুঝছেন নি মায়ের কে খাইব? তুই তো দেখতেছ তোর চেহারা স্টাইল দারুণ, আমি তো তার ফিডে মাছ দেখতে আছি, মাসে মাসে গাড়ির মডেল চেঞ্জ করে, বিদেশ ভ্রমণ করে, ঠিক কিনা? আল্লাহ গো খাইলো অস্ট্রেলিয়ান বেরস, মারিলি বাইর মতো করি গো, মারিলি। এই ঋণগুলা দিয়ে নেবেন। 7, আমরা প্রায় প্রত্যেকে ঋণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকলে আমাদের জানাজা পড়াইতো না, ওই যেটা আগে কইছিলাম। 8, ট্রাভেলস এজেন্সিগুলার দায় দেনা, বিভিন্ন ট্রাভেলসেও দেনা করি তালা বন্ধ। আবার ট্রাভেলসগুলার খেদমত আছে, তাদের বরকতে আপনারা হজে যাইতেছেন, টাকায় আপনারা হজে নেয় না, ট্রাভেলসে জিনিসটা প্রসেসিং করে, ট্রাভেলসে আপনার একটা ছেলের আমেরিকার ভিসা দিচ্ছে, প্রসেসিং করে দিচ্ছে, তো এটা তাদের খেদমত, তাদেরকে সুযোগ দিবেন ভালো কাজ করার। আর আমার সম্মানিত ট্রাভেলস ভাইদেরকে আমি বলবো, আপনারা মানুষ যাতে প্রতারিত না হয়, দালাল ছাড়া মিডিয়া ছাড়া আপনারা কাজ করেন, আল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্য কবুল করে পড়ি আমিন। সাধারণ জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই জবাব আপনারা আল্লাহর কাছে দিতে হবে। গলা কাটা ভিসা যদি দেন, মায়ের ছেলেরা তুরস্ক বিভিন্ন সাগরে যদি আটকা পড়ে, আল্লাহর কাছে আপনার মায়ের কান্নাটা পৌঁছে যাবে, আল্লাহ আপনাকে আটকাইবে, ঠিক কিনা? তারপরে আসেন মোহরানা। 9, গার্মেন্টস শ্রমিকগুলোর পাওনা ও কান্না। আপনার খেতে যদি কৃষকের বদিল্লা দি 4টা বাজে বেতন চায়, ভাই আয় তো সাইল কেন লাগবে, আপনি যদি এরে মারেন, ফিডান, গুলি করেন, তার কান্না আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যায়। আল্লাহ নবী কয়, মজলুমের দোহারা আমি আল্লাহর কাছে পৌঁছতে কোনো ফিয়াস লাগে না, পর্দা নাই, লাহে যাবা বাইনা, হ্যাঁ বাইনা হুয়া বাইন আল্লাহ, আমি আল্লাহ এবং তার মাঝে কোনো পর্দা নাই। হাজার লক্ষ লক্ষ শ্রমিক গার্মেন্টসে যারা কাজ করে, মেয়েগুলা আকসারে তিন মানুষ, বাড়িতে ঘর বাড়ি নাই, তারা এই কাজ করে 7-8 হাজার টাকা 10 হাজার টাকা যায় দেন, মাস শেষে তাদের বেতনগুলো দিয়ে। ইন্ডাস্ট্রি যদি লসে পড়ে তাদেরকে বুঝাই বলবেন, আমরা একটু সমস্যা আছি, আমরা ইনশাল্লাহ পরে দিব, বুঝাই বলবেন। এই দুনিয়াতে মাপ চাওয়ার সুযোগ আছে, পরকালে তো প্রিয় ভাই আপনি তো মাপ চাইতে পারবেন না। প্রিয় ভাই 1000 কোটি টাকার ঋণ নিয়ে আপনি ইন্ডাস্ট্রি করলেন, আপনি খাইবেন 3 বেলা, বিয়ে করবেন 4 রাত, আর ভাবি যদি বালানো লাগে তালাক দিয়ে আরও করবেন, বাসা রাজা বাদশার মতো, এই তো আপনি খাইলেন। কিন্তু 1000 কোটি টাকার ঋণ নিয়ে যে আপনি টেনশনে পড়লেন, এতগুলো মানুষের বদদোয়া কামাইলেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে, ঠিক না? গরিবের বদদোয়া লাগে, ও তারা অসহায় মানুষ, মেয়েগুলার দেখলে কত মায়া লাগে, কত নিরীহ মানুষ তারা, বহু দূর থেকে তারা এসে আপনার ইন্ডাস্ট্রিতে কাজ করে, অতি দুঃখে আগুন লাগে না, এরপরে শেষমেশ আগুন লাগে কারখানাতে। 10-15 ইউনিট ফায়ার সার্ভিসে আগুন নিবে, আগুন করে বাইর নিবে, লাভ হইতো না, তুই এনে মার হানি আগুন দিতে খাইলই আর 30টা মারি দিবে না 7 আপ, ঠিক না? আগুনের দায়িত্ব কার হাতে? আগুনের মিটার চালায় করে ইব্রাহিম খলিলুল্লাহ এমন আগুন জ্বালাইতে আছে, ও 3 মাইল উপরে উঠে গেছে আগুন, আকাশের পাখিরা পর্যন্ত চলে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে এভাবে, এবার নমরুদ সুরা কয়, কি তার আগুন শক্তি নাই তোর, জ্বালাইতে আর আমার দুশ্মনেরে। ইব্রাহিম খলিলুল্লাহর আগুনে কয়, জ্বালাইতে পারি না নোহারি, তুই ডাকাইতে রো বিড়ি বানায় খাবাই এলাই খাই এলাই মেদিকে ডাকাইতে রো লাইসব দি, আমি আগুন বলতেছি তোরে সিগারেট টাকা খাইলাই মেদিকে। আমাদেরকে যে নিয়ন্ত্রণ করে উনি ফোন করে দিছে, কুল নারু কুনি বারদাও ওয়া সালামান
আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। আগুন কার কথা শুনে? আপনার ইন্ডাস্ট্রি রক্ষা করবে আল্লাহ। ফায়ার সার্ভিসে পারত না ভাই, মাল রক্ষার জন্য আপনি গেটের তালা বন্ধ করে শত শত মানুষ পড়িয়ে লাইবেন। প্রিয় মালিক ভাইয়েরা, আল্লাহ যদি এই প্রশ্নটা করে কি করবেন? বিল্ডিংগুলোতে প্রত্যেকটা রুমের সুপারভাইজারের আপনি দায়িত্ব দেন, বলে আমার একটা মাল যদি হারা যায়, আমি সিসিটিভিতে অবজার্ভ করতেছি, তুমি দায়ী। বড় গেটটা খোলা রাখেন। সম্মানিত আমার মালিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো আমি এই মিডিয়ার মাধ্যমে, আমার সম্মানিত ইউটিউবার ভাইরা কথাটা পৌঁছাই দিবে। যত ইন্ডাস্ট্রি আছে অন্তত মেইন গেটগুলো খোলা রাখিয়েন। দৈবিক যদি আগুন লেগে যায়, আল্লাহর বান্দা বান্দিরা যাতে বেঁচে যায়। ভাইও, ধন সম্পদ আল্লাহর দান। আজকে আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে, 100টা গার্মেন্টসের আপনি মালিক, মুহূর্তে আপনি ফকির হয়ে যাবেন। গরিব মানুষগুলোরে মারিয়েন না, যতটুকু পারেন স্নেহ ভালোবাসা করেন। আর শ্রমিকদেরকে আমি বলবো, তোমার আল্লাহর পরে স্থান হলো মালিকের। তুমি যদি মালিকের কাজে ফাঁকি দাও, আন্দোলন করো, একদিন যদি তাদের ইন্ডাস্ট্রিটা বন্ধ থাকে, তাদের কোটি কোটি টাকা ব্যাংক লোন আছে, এগুলো সুদবে কি? তোমরা সুযোগ দিবা মালিকের। মালিক আর শ্রোতা বন্ধু, আল্লাহ রসুল আমাদেরকে বন্ধুত্ব করে দিছে, ঠিক কিনা? মালিকে যা খাবে শ্রমিকেরা তা খাবে, এইভাবে প্রীতিডুর। তোমরা শ্রমিকেরাও মালিকের কথা শোনো না, শুধু মালিকের বদদোয়া দাও, গজব দাও, তো আয় করবে কেমনে? মালিকের দোয়া কামাইতে হইব, মালিকের অনুগত থাকবা, আল্লাহ তোমাদেরকে দিব, কথা ঠিক কিনা? আর আমি এই দাবিটা আমার সম্মানিত সরকারের কাছে জানাইলাম। ইন্ডাস্ট্রিয়াল বিভাগে যারা আছেন, আমি আপনাদের ছোট ভাই হিসাবে, একজন অজ্ঞ মূর্খ সাধারণ আওয়াম হিসাবে আমি আপনাদের পায়ে দরখাস্ত রাখলাম, প্রত্যেক ইন্ডাস্ট্রির বড় বড় গেটগুলো, ফটকগুলো যাতে একটু খোলা থাকে। আল্লাহ না করুক কোনো বিপদ তো হইতে পারে, ভূমিকম্প হইতে পারে, আগুন তো এটা কারো নিয়ন্ত্রণে নাই। সার্কিট ব্রেকার 100% ওকে হইলেও তো সার্কিট ব্রেকার যদি আয় কথা শুনতেন না, কে কিতা করবো, ঠিক কিনা? বিমান যে চালায় সব কিছু কম্পিউটারাইজ নিয়ন্ত্রণ, নাট একটা লুজ হলে এটার সিগন্যাল দিয়ে দেয় পাইলটের করে, আমরা ভিতরে আমি কিন্তু ফিসে দিই ব্ল্যাক বক্সের, এটা কিন্তু লুজ হয়ে গেছে, কিতা করবি, অমুক দেশের নামা আলার নামা, এটা টাইট দিই। কিন্তু এটা ইনফরমেশন না দিলে আপনি কিনবেন। সকল ইনফরমেশন নিয়ন্ত্রণ করে কে? লতিফুন খাবির, লতিফুন, উনি সব সূক্ষ্ম খবর রাখে কে? সব কিছু আপনার 100% ঠিক রাখছেন, কিন্তু নিয়ন্ত্রণ তো আল্লাহর হাতে। এই জন্য বড় গেটগুলো খোলা রাখেন। প্রত্যেক রুমে, প্রত্যেক বিল্ডিংয়ে একজনের কাছ থেকে আপনার মালিকের হিসাব নিয়েন। এটা আমার দৃষ্টিতে মনে হচ্ছে আর কি এমন। আমি তো আর এত কিছু প্রশাসনিক কর্ম জিনিস বুঝি না, আর আমার সে জ্ঞান নাই, তবু আমি একটা পরামর্শ দিয়েছি, দেখি না আল্লাহ কবুল করে কিনা। আমিন। আল্লাহ বড় বড় কলকারখানার সকল বড় গেটগুলো বন্ধ থাকুক। আর তোমরা শ্রমিকরা মালিকের সম্পদ চুরি করিও না, যা দরকার বলবা, দিবে তারা, কেন চুরি করবা? মালিক আর আমরা তো এক। আমার কাছে তো মনে হচ্ছে সমগ্র পৃথিবী আমাদের, আমি সকলের, আমরা সকলে বন্ধু, ঠিক কিনা? আল্লাহ আমার সকল কলকারখানাগুলোকে তুমি রক্ষা করো, আল্লাহ তাদেরকে বরকতের সাগরে ভাসিয়ে দাও। আল্লাহর কসম মহব্বতে বলছি, মেজর মন্নান সাহেবকে আমি দেখি নাই, আমি তার কারখানার কিনে আসতে দোয়া করি, কারণ আমি রফিকুল্লাহ পারি নাই জীবনে একটা কলকারখানা দিতে, কিন্তু তার কলকারখানাতে হাজার হাজার মানুষ কাজ করে। তাইলে একটা মানুষ হইলেও তো, এতিম একটা মেয়ে তার সন্তানের 4টা ভাত খাওয়ায়, এতিম একটা আম্মাজি তার আব্বাকে 2টা ভাত খাওয়ায়, উনি কারখানাটা না দিলে কি কামাইতো? কথা ঠিক কিনা? আমি কেন যে মনের থেকে দোয়া আইয়ে আসেনি মান্নান সাহেব এখনো? আমার সালাম। হেমিয়ার কোনো হেমিয়ার ক্যাডার ম্যাডার কেউ আসেনি? এই হেমিয়ার ক্যাডার ম্যাডার যেগুন আসক, ওই মেম্বর টেম্বর ওই বাইশ সালাম দিয়ে দিই, বলে আফসারি ভাই আপনারে সালাম দিয়েছে কতিরটি, বলে আফসারি ভাই আপনার প্রতি স্যাটিসফাইড, খুশি। রামগতির এমপি নি, আল্লাহ আমার ভাইকে হায়াত দেখ, খুব ভালো মানুষ। যারা করে, আপনারা তো হিংসা করেন, আমাদের তাজু সর্দার ওমকে উট্টুকা, ঠিক না? ওমকে উট্টুকা, কাকা উট্টুকা, হ্যাঁ মিয়া উট্টুকা, ঠিক না? আমি দোয়া করি উঠুক, সে উঠলে তো আমি তার সেখানে কাজ করে খাইতে পারবো। যদি না উঠে তাইলে আপনি খাবেন কিভাবে? আমি সবসময় দোয়া করি, আল্লাহ বাংলাদেশে বৃষ্টি দিও। ফসলের মাঠ দেখলে আমি আলহামদুলিল্লাহ পড়ি। আমার কোনো জমি নাই, কিছুই নাই, কারণ আমার ভক্তদের ফসল হইলে তো তারা আমাকে খাওয়াইবে। আমি এই জন্য দোয়া করি। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সুন্নাহ। উনি সবসময় দোয়া করতো, খুশি হইতো। গরু দেখলে আমি চুমা দিই, ছাগল দেখলে আমি কোলে লই, আমি দোয়া করে দিই। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ঠিক
ঠিক কিনা? তার এটা হইলে না পরোক্ষভাবে আল্লাহর রহমতে আমি খাইয়ে লাগবো। এই জন্য আপনারা তো বড় লোকের ঘরে খালি ঘৃণা করেন, হিংসা করেন। আগে গরিব ছিল উড়ি গেছে কই, শুধু তোর হইনের গিয়ে বেড়া তুই সেটি বাইর মতো করি কো আই জান না কই তুই সেটি আতুড়েলি নেকা তোর তো ঘুমাই আতখোল এতে আরেকটা রাজনীতি আই খেলা আলাইয়া তোর ঘুম দৌড়াইতে আতখোল তুই সেটি কে সেটি তোকে মনের ভিতরে হলো হিলাইয়া গিরি। আমি প্রত্যেকটা কলকারখানাকে দোয়া করি, তোরা তো তাদের বড় গাড়ি বাড়ি দেখস, আমি তো দেখি লাখ লাখ শ্রমিক কাজ করে, লাখ লাখ শ্রমিকের রিজিকের কেন্দ্রস্থল, ঠিক না? রফিকুল্লাহ সারা রাত কবুতরের গোস্ত খায়, রফিকুল্লাহ একটা কবুতর তো পালন করতে পারলো না। তাইলে ইন্ডাস্ট্রি কলকারখানা ফার্ম গুলাতে রিজিক উৎপাদন হয়, আমার রাজ্জাককে দেখা যায়। লিল্লাহে তাকবীর। ভালোবাসো, মানুষকে দোয়া করো আল্লাহ আমার কলকারখানাগুলোকে তুমি রক্ষা করো। দোনো দিকে দালালি করি কেন রে? কিতা করো না দোনোর ভাগ ফকত আনলো নাই কিতা কর নাই হচ্ছে বিপদ। শ্রমিকের দিকেও কদুর কই, আবার মালিকের দিকেও কদুর কই, সারিমই কই এরি অলিদের মতো কেন রে? সব তো আমার লোক, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। এবার হন তাইলে গার্মেন্টস আমার প্রিয় শ্রমিকদেরকে, আমার আম্মাদেরকে, আমার বোনদেরকে আল্লাহ যাতে কবুল করে। এবারে মৎস্য বন অবমুক্তের জন্য গাজীপুর থেকে এক বোনে টাকা পাঠাইছে। কইলাম আরে বোন আপনি টিয়া দিয়ে না টাইম হালাছে আমি হালা দিই কনা আমি ভালো চাকরি করি তো মনে করছি এর কেতে উপরের পদের স্থলে একবারে হে হইলো কত ন 30,000 আইবেন দরকার নাই আয় হালা দিব কনা আমি আমার টাকা রিসিভ করতে হইব। উনি দিছে আল্লাহ আমার সে গাজীপুরের বোনকে আরো বোনেরা শরীর হয়েছে। দেখছেন মহিলারা মৎস্য বোন আল্লাহ টাকা দেয়, আলহামদুলিল্লাহ ক। আর তুই সিটিং অজ্ঞমুট মাছ হালাই নিলা, তুই শুধু খানার তালে আছো, শুধু খানা এতে, ঠিক কিনা? দেখেন প্রত্যেকের মন আছে, আমার শ্রমজীবী মানুষগুলো বেঁচে থাকুক, আমিন। 10 মহারানার ঋণ, এটা তো কোপ খাইয়ে লেবি বেটারা, ঠিক কিনা? এটাও তো একটা ঋণ। হাতে একখান কবর হয়ে গেছে, ব্যাগান হলাম আইয়ার নামে দিয়ে গেছে, বরে কিচ্ছু দিল না, ঠিক কিনা? ওই আমার সোনাপুরের কাদির ভাই আমার লোক হজ করছে 2014 সালে। আমি এক কান দেখো আল্লাহ 2 বার আইসি আর তো আইতে আইতে ন আহা বুড়ো হয়ে গেছি, আল্লাহ বিয়েও 2 করছি। কি কাদির ভাই কিতা কর আনে বুঝি বিয়ে 2 করছেন? হ্যাঁ 88 সালে একবার হজ করছি, মানের বাবি বড়গা মরি গেছে, আয় তো একটু কুচুক করি গা ভালো সে আলা বলা। তো কইলাম আচ্ছা কাদির ভাই বড় বাবির ঘর হলাম আইয়া কৌগা ও 8 টাকা। তো কইলাম বাবির 8 টাকা যে হলাম আইয়া কাবিন কত? 3000 টাকা। আমি কইলাম তো হোলা ওগা তো 800 টাকা 300 টাকা করিয়ে হইল না, তো ভাবি তো হুরে ফেরি। আপনারা যে মহিলা গো মোহরানাটি দিলেন না, এটা তো আল্লাহর কাছে ঠেকবেন। ও সাক্ষু সাকেতুন, আপনার এক অঙ্গ করতেই তো থাকবো। ও 2 বিয়ে করে যারা সমতা বন্টন করে না, আম্মাজিদের যারা মোহরানা দেন তারা জেনাকারের দল থাকবো। আতুডান কোন বেলা আজ যারা আচ্ছা যাই তাদের ফাওদরি সকল মোহরানা আত্মামাইসৎকা উড়া তোরা আল্লাহর রানী বানা লাগব না, উড়া সকল মোহরানা কিতা করব দিবি রে। আমি আম্মাজিরকে পক্ষে যতই কই তারা কোন আর পার্টি করতে রো, কারণ আমি বহু বিবাহনে যে আওয়াজ করতে আছি ব্যাগের ঘর কোবাকবি লাগি গেছে, ঠিক না? সারা রীতিমিতে রীতিমিতে 93% বেড়া আর পেয়েছে ফলোয়ার্স, মহিলারা 7%। বললাম ঘটনা কিতা? আর না মহিলাকে বিরুদ্ধে কর, অথচ আমি সব ওয়াজে মহিলাকে পক্ষে কই, তো তারা আর পার্টি করতো না, কিল্লায় 2 বিয়ার ওয়াজ করি, ওইটা ছাড়া অন্য এক করেন। এখন না জীবন বাসি থাকতে 2 বিয়ার ওয়াজ চলবো, রেশ কথা। 2 নেট করলো আর বেটারা আয়তলো এন আনন্দ উল্লাস করি, যাক তোকে চাকরি বাড়াই দেখ, শেষ কথা। সেটা কি মোহরানা দিছেন নি? 8 লাগাই লইতো না, মোহরানা এখন দিয়ে লাইয়েন কি মেম্বার সাহেব বাবিরে দিছেন নি? আল্লাহ দয় তুই তো কেডা দিস 150 সুইটিং 150 রে 150। আরে রে তোরা দেখালে অজ যাস উমরাত যাস আর মাবুন গুলের কত নিস আর কি, আহা তারা তোরে কোনো টোরে গেল না রে। আমার প্রিয় আম্মাজির গুলারে নবীজির কত দেয়াসা সালামটা নবীরে দেখ না, এরে কটা টিয়া লাগে? 1 লাখ টাকা না লাগে রে।
এরে তোর 30 বছর হেবুটি বাতিল্লাতি খাবাইছে রে, তোর এত কিছু তোর করলো, তোরা মা বোন গুলারে তোর আল্লাহর ঘরটা দেখা আতুডা কবে লাই বিয়া করছি, অথবা সামনে করিউম হানিমুন মদিনা শরীফ অথবা মক্কা শরীফ করিউম। আম্মা দীর্ঘ হানিমুন বাসর ঘরের ব্যবস্থা করে দিছি মদিনা তৈয়বা মদিনা হোটেলে ইনশাআল্লাহ, আমিন। তাদেরকে নিয়েন, ঠকাইয়েন না, আল্লাহ ঠকাই দিব আমরা করে। আম্মাজিদেরকে বিদেশ ভ্রমণে তৌফিক থাকলে আম্মাজিদ করে নিয়েন না, মহারানার টেয়ার মায়ের ঠিক নিও হেতে তো ইটের মায়ের অনক মহারানার মায়ের এদিকে সা কুদ্দুস ইমুসা কোদার কাটা শরম দিয়ে লাইম ন এতে টেলিভিশনে শরম হয়ে যাবি, আর দোষ নাই হরে হাসরের সময় কিয়ামতের দাবি থাকবে। আর দিকে সা রেডি নি? এবার আইয়েন আরো একটা কথা, 12 নম্বর 11 নম্বর শেখ ঋণ শেখ জালিয়াতি শেখ ডিজনার আসেনি অন হাওলাতের নতুন সংস্করণ, ও শেখ একটা দি যায় কটিয়া দেন না শেখ এটা যা মন চাইলে তুই আসল কথা হেতের অ্যাকাউন্টে টিয়া আছে 3000 ঠিক কিনা? এটা বড় সিটিং এ ভাজি অন ভাই সাহেব মানিক ভাই হাওলা তাহাতো এনে নেই শেখ ও মা শেখ দি কৌদা এবার মামলা করি কোন দিনে বিটিয়া আরো মায়ের এটা একটা ঋণ। আবার অনেকে শেখ দিছে 1 লাখ, ওই হাতের লগে নাডারা বুদ্ধি দিছে তুই 1 কোটি বানালা, ওই আগামাতা কিছু হাঁক আছে সৈন্য গতিটি দিয়ে লেছি ইয়াল্লা কইছে আল্লাহ। তারপরে ফালি একটু বাইনাকুম কাতিবুন বিল আদলে, নেককার লোকের মাধ্যমে লেখাও যে ন্যায় ইনসাফ করে। আল্লাহ বুঝার তৌফিক দেখ। গ্রাম্য সুরের ধর্ম, গ্রাম্য সুর আঙ্গ মাঝরা যেগুন সুর আছে হ্যাঁ তো অন্তত গ্রাম চুরি করে না, দূরি চুরি করিয়ে নি গ্রামের ব্যাকেরে লই খায়, চা দোয়ানো বেইনা পরোটা খাবায় ঠিক না? দোয়াল্লাই মানে যেন আল্লাহ যেন দরা না খাবায় কস এটা দোয়া করি, সিগারেট খাইবেন নি সিগারেট টিকেট খাবায় আর দোয়া চায়, ও কাল্লা রাত্রে যেন চুরি করি সুন্দর করি আইতু আরে আর শিক্ষিত বাইটি চুরি করি 1000 কোটি টিয়া বিদেশে তুই এলাই। আল্লাহ মোনাজাত দে, আল্লাহ আমার শিক্ষিত বা যে সমস্ত বাইরে চুরি করছে কথা কচ্ছা দেশের 1000 কোটি টাকা বিদেশে তুই এলেছে ভুলে তারা এখন দেশে আনি কলকারখানা দেখ ব্যাকি মিলিয়ে আমরা খাই। আমি চুরিলে চিন্তা করি নি আল্লাহ মাফ করিলে অসুবিধা নাই, তবে টেঁয়ারি দেশে কাজে লাগান এটা আইসের কথা কইয়েন না, দেশের লোকগুলো খাইব। কনেল টেঁয়া তুই দেখছেন কানাডা অস্ট্রেলিয়া কিতে কিতে দেশ কতিটি আছে এটি কারে খাওয়ান রে টেঁয়ারি দেশের মানুষে কাক, কারণ এই দেশের মানুষের হক আছে ঠিক কিনা? আল্লাহ আর হে সোর বাইগুলারে তারা আর বাইতো কেন রে, আল্লাহ আর বাইগুলারে তুমি হেদায়েত করো, চুরি যা করছে অসুবিধা নাই তুমি মাফ করে দিবে, তুমি গাফফার তুমি সাত্তারা জুনুব, তবে চুরির টিয়াগুন দেশে কাজে লাগা আমিন কচ্ছা আমিন। 14 প্রবাসীদের কষ্ট, এই প্রবাসীরা কষ্ট করে দেশকে ঋণগ্রস্ত করে রেখেছে কিভাবে? তারা এত সুন্দর বজি থুই বছরকে বছর পড়ে রয়েছে বহু ফরকিয়া করে টিয়ালই ভাগে ঠিক কিনা? এই প্রবাসীদের দেশের কারণে উন্নয়নে রেমিটেন্সের কারণে আমাদের সুন্দর এই দেশ আলহামদুলিল্লাহ চলতেছে। প্রশাসনের বাইরা কষ্ট করতেছে, পুলিশের বাইরা করতেছে, গভর্নমেন্ট কষ্ট করতেছে, প্রত্যেকে কাজ করতেছে কেমন? তো প্রবাসীদের এই কষ্টের কেনা এই বাংলাদেশ, তারা আমাদের এই রেমিটেন্স ফাইটার, রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্স মুক্তিযোদ্ধা এই জামানা ঠিক কিনা? তাদের কাছে আমরা ঋণী, দেশটা আমরা প্রগতির পথে সুন্দরভাবে আমরা পরিচালনা যাতে হয় আল্লাহ যাতে কবুল করে। বিদেশিদের কষ্ট যদি চোখে দেখতেন টাচ মোবাইল চালাতেন না। নিজ চোখে দেখছি বিদেশিদের কষ্ট। মালয়েশিয়া রবার বনের ভিতরে শোয়, যাদের ওরাকা আছে কাগজপত্র আছে ওরা বাসা ভাড়া নিতে পারবে, টিনের গরকত যাই হোক, যার কাগজপত্র নাইও তার কোনো বাসা ভাড়া নাই, হাতে 18 ঘন্টা ডিউটি করে ওই বাগানের ভিতরে হিয়েন কত বাঙালির লাশ চলে গেছে অজগর সাপের ফ্যাটের ভিতরে, বাঘে খাইয়ে এলেছে, হাতি মারিয়ে এলেছে, তার লাশের খবর আমার আল্লাহর কাছে। তারপরে তুরস্ক ইটালি যাইতে লাগি ভূমধ্যসাগরে হাজার হাজার বাংলাদেশিরা মারা গেছে এই পর্যন্ত ঠিক কিনা? একটাই স্বপ্ন দেশে টাকা পাঠাইবো, দেশে টাকা পাঠাইলে তো আমাদের দেশ উন্নয়ন হবে। এই প্রবাসীরা সমগ্র পৃথিবীতে আমাদেরকে টাকা দিয়ে ধন্য করতেছে, এই টাকাটা যদি আমরা ঠিকভাবে কাজে না লাগাই তাহলে তো আমরা তাদের কাছে ঋণী হয়ে থাকবো, এই ঋণ আল্লাহ আমাদের শোধ করবে না, আমাদের এই গুনাহ মাফ হবে না ঠিক কিনা? তারপরে 15
শখের ফাঁকি পালন করে দেনা বাড়ানো। কথা কি ভালো লাগেনি না? শেষ করতাম আর টিয়া হাই গেছি গায়ে শাড়ি দিলে আর অসুবিধা কি? টিয়া দিয়ে আর 1 মাস আগে বলি যে কইতেন নি শখের ফাঁকি, শিরোনাম কি? শখের ফাঁকি প্রতিপালন করে দেনা বাড়ানো, ঋণ বাড়ানো। কি রে কয় আফসারি হুজুর হওয়াটাই বুঝলাম না। অনেক বড় লোক ঢাকা গ্রামে ময়না টিয়া শালিকেও ফাঁকি লোহার খাঁচায় প্রতিপালন করিয়া ঋণ বাড়াইতেছে। এই যে শালিক, আমার বাসার পাশে একটা শালিক ফালে, ও কত কান্দা কান্দে, ও তার আব্বা মাই তারে বেশকি দেখি রে কুদ্দুস তুই বুঝে বই রইস, এতে যেভাবে ডানা চাপটা কান্দে, আব্বা আব্বা আফসারি সাহেব জেলে গেলে তো ব্যারিস্টারেরা শত শত উকিলেরা তাল্লা টাইম পেয়ার করে, আব্বা আর তো কত মালিকই বেচছে, আমি লোহার খাঁচার ভিতরে আছি, কি জবাব দিবেন? এগুলো তো আল্লাহ রসুলের কথা। হুজুরের কাছে এক লোক সাদরের ভিতরে ফাঁকিলে হাদি শুনে, মা ফাঁকি হুজুরের কাছে সুপ্রিম কোর্টে মামলা দিয়ে লেছে। আল্লাহর পরে যার স্থান মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এবার হুজুর তারে শরম না দি কইল, তোমাদের মাঝে কেউ কি কোনো পাখির বাসা, পাখি ছানা কি চুরি করে নিয়ে এসেছো বা নিয়ে এসেছো কিনা? মাতে না কেউ ডরে, অজ্ঞ উঠি সাদুর গাত দেন না আল্লাহ নি। হুজুর তুমি কনে হাইলা? ওই ফরিদের কো বাড়ি এনে আয় সাহায্য সুন্দর লাগতে আইলো এনেছি। ও দেখছ ফাঁকির আম্মা কাঁদতেছে, আহা ফাঁকির মা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ ও রহমতুল্লিল আলামিন, আপনি তো কোনো মানুষের নবী নয়, আপনি তো আমাদের ফাঁকিদের নবী। আমার বাচ্চাটা, আমার মেয়েটা লই এনেছে, আপনার সাহাবি, আপনার ক্লাস করতেছে, আমার সালারে দেন, আমি মারা যাচ্ছি, ডানা চাপটাইতেছে। রাসূল সাল্লাল্লাহু তার ভাষা বুঝতে পারছেন। আল্লাহু আকবার। কেমন নবী? এ নবীর ভাইয়া খুশি না বাজার? তোরা তো খালি জান্নাত লই কোবাকবি করস, আয় তো এরকম একটা আল্লাহ হইয়ে খুশি, এরকম একটা নবী হইয়ে তো আর কলজা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাবি আইয়া আলাই কুল্লু মান আলাইয়া ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতটা পড়ে আমি কান্না বাড়ি আজারকে চিন্তা করে কইলাম, আল্লাহ রফিকুল্লাহ এত শেয়ানা, এত সেলিব্রিটি, একদিন বুঝিয়ে দুনিয়াতে যাইব, আচ্ছা গেলাম গা প্রেমের জগৎ থেকে প্রেমিকর করে তুই, তবে তুই আল্লাহ তো থাকবে, যত হাজার বছরের কবর থাই, তুই তো আবার কোন ভাই এখন করলে উড়ি যাবি। আচ্ছা যাক, তুই মালিক যান আসো, সব কিছু ধ্বংসশীল, শুধু তোমার রবের ফেস ধ্বংস হবে না, তোমার রব অবিনশ্বর ভাবে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি যান থাকবে, তাইলে আইও থাইও, মালিকও থাকবো, হয়তো কয়েক হাজার বছর হলে আবার আইতেছি তোমার কাছে, আলহামদুলিল্লাহ। মালিক যদি না হড়ে, তাইলে কোম্পানি না উঠলে শ্রমিক উঠবো নি? আমি একদিন ইসলামী ব্যাংকে যাই করলাম, ভাই কিতা কিতা শুনলাম বলে ব্যাংক উঠি যাবে গো, ব্যাংকে টিয়া লই যাবে, কারণ এত ডর লাগে, আর টিয়া কোনো আবার হইব আরে মিয়া 2-300 ব্যাংকের ভিতরে আঙ্গুর রুল নঙ্গা এক হুটা শুরু করলে হিসে তোরে না হুটবো, আঙ্গ হুটতে বহুত দেরি আছে। আমি চিন্তা করলাম, ওরে আঙ্গ আল্লাহ আল্লাহ নিজে করতে আছে, কার হুডা হুডি নাই, সব শেয়ার আই বস কালাইম কমালাই। আজরাইল আলাইহিস সালাম যখন ব্যাকেরে মারবো, 4 ফেরেশতা থাকবো, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সব। আল্লাহ কইব, কিরে খবর কি? তা ক্রস ফায়ারে দিছতি ব্যাকেরে শেষ। আর কে আছে? ওই জিব্রাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, এ তারা আছে, আর কে? আই আছে, মার মার জান কবস। আর কে আছে? কান্নে আছে না রাই আছে? তুই কি আবার মার, তোর রূহ আমারে দে। আহারে কষ্ট, তার জানটাতে বাইর করব, কত গড়ান গড়াইব। এরপরে আল্লাহ জাল্লা শাহানু করব, লিমানিল মুলক লিল্লাহিল ওয়াহিদিল কাহার, রাজত্ব কার? আয় আল্লাহ। কে কারে মাচ্ছত, ক্রস ফায়ারে দিছ, হাসি দিছ, তে করছ তে করছ, আজকে আমি আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংসশীল, আমি আল্লাহর ফেস থাকবে, লিল্লাহি তাকবীর। এই আয়াতটা পড়ি আমি এত খুশি হয়েছি, আর আল্লাহ থাকবে, আলহামদুলিল্লাহ। মেম্বার সাহেব চলে যাব, চেয়ারম্যান সাহেব চলে যাব। এই যেটা আরো 60-70 বছর আগে এই জায়গা সাগর ছিল, সোনাপুর রেল স্টেশন, কি করছে এভাবে আঙ্গ ওস্তাদে কইছে মুহাদ্দিস রাদতুল্লাহ সাহেব কই লোড করে এসে নিচ্ছকে দেখছি, আর এখন প্রায় 60-70 কিলোমিটার সর, কথা কয় না আসতে 3 দিন হরেনির যে কস, ঠিক নি রে? তো তোকে সোনাপুর গেরা তোরা এ কথাটা না কইলে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবো নি। তো 3 বার যে ক
যে ক আবার ক এত রাত কাপ্পার আদায় করি জরিমানা ঠিক না? আর এখন দেখছেন না হাতিয়া পর্যন্ত সর এইভাবে পৃথিবী কত উলট পালট হইবে রে। এরে 810 কোটি মানুষের ভিতরে একটা ঘটনা লাগবে আর দেখবি আর মাত্র 100 কোটি লোক থাকবো, তামাকড়ি লেবে তোমারই ঠিক না? কোনো ভয় নেই, আমাদের আল্লাহ তো থাকবো। আমরা যেভাবে মরি, করোনাতে মরি, বিশ্বযুদ্ধে মরি, যেমনি মরি, মাবুদের কাছে চলে যাবো আলহামদুলিল্লাহ। আমাদের মাবুদের হুড়াহুড়ি নাই ঠিক না? লিল্লাহে তাকবীর। এখন যে কথাটা কইছিলাম, ওই যে রহমতুল্লিল আলামিন ফাঁকির মামলাটা গ্রহণ করছি, তা আমি এ কথাটা কেন বললাম? তোরা যারা শালিক ফাঁকি ফালস, আম্মাজিরা যারা ময়না ফালেন, এটা তো রাষ্ট্রদ্রোহী কাজ, রাষ্ট্রের আইন লঙ্ঘন করলেন, হরিণ ফালেন, এগুলা বন্যপ্রাণীগুলা আপনি ছেড়ে দেন, প্রতিপালন করিল না। টিয়া ময়না শালিক কত কান্দা কান্দে, হে মনে করে গান করে, কথা কয়, হে খেলা করে, আপনার বাচ্চারা তারে দি, তার মনের দুঃখ, তার আম্মা কাঁদতেছে, এই ফাঁকিটা বিয়ে শাদী করব, অন্যান্য ফাঁকিরা দল বাঁধিতে যায়, তার কত সুন্দর লাগে, তে কত কান্দা কান্দে, ছটফট ছটফট ছটফট। ফাইল বেললে আল্লাহ আপনারা কিছু ব্যবস্থা করছে, সেটা কি আপনি কবুতর ফালেন। আর যদি আরো শখ হয়, বিশাল একটা এরিয়া নিয়ে চিড়িয়াখানা সরকার যেভাবে প্রতিপালন করে, পুরা গাছগাছালি দি নেট দি সুন্দর করে গুগু ফাইললে গুগু 10-20টা দিবেন, যাতে এরা বেআইন বানাইতে পারে, ওলামাই আই লাভ ইউ করতে পারে, এটারে আর একটা মিস কল দিতে পারে, ফেসবুকে আরো করে রো তোরে দেয়া যা কিতালা আসক্তিওয়ালা, ওরে এত কথা কয় না। মামিন তয়রিন ইয়াতিরু বেজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম, সূরা আল-আনাম কয় এই যে পাখিরা ডানা মেলে ওড়ে, এটা তোমাদের মতো একটা জাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুকুরে যে তার প্রজনন করে বছরে কয়বার? একবার। আপনি তো লাডি দি ফিডার, যদি তারা রোডে ঘাটে বা ওইভাবে দৃষ্টিকটু হয়, একটু সিস্টেম করে তাদেরকে একটু আড়ালে সরাই দিবে, সে তো বোঝে না। হেতে বছরে একবার করে, আপনার সহ্য হয় না, জিজ্ঞান না যদি কোগা জীবনে লাডি দিয়ে হিডেছি, এই মামলা বেগুনে খাই রয়েছে তো চানবে, ওর কথা কয় না। এটা কি বালা করছ? তুই হুরা বছর প্রেম করছে, তোরে তো কেউ হিটলো না, তো তুই কুত্তারে ফিটলি দে আতুডা উড়া, এতে উড়াচ্ছা এই হাত দিয়ে তো ফিটেছিলি তোরে লাডি, উড়া আত্মা মারছা সিটিং, উড়া ধরা খাইছো তাজ্জা। আর মাহফিলে আর খেলাছো তোরা খাই লিবি, কবেলে জীবনে কুত্তার প্রজননে বাধা দেব না, অতীত জীবনে যা করছি কুত্তার কাছে মাপ চাই। ওয়াজটা যে ঘুরেতেছি, এটা কারণ আছে, শহরের শিক্ষিতরা, ধনীরা, এলিট শ্রেণীরা পাখিগুলারে বান্ধি রেখেছে। আল্লাহ, আজকের এই মাহফিল থেকে আমি আপনার কাছে টাইম ফেয়ার দিলাম, জামিন নামা দিলাম, পাখিগুলারে ছাড়ার আপনি একটা ব্যবস্থা করেন। আপনার বান্দিদের দিলের ভিতরে দয়া দেন, পাখিগুলো তারা খাঁচা থেকে মুক্ত হয়ে যাক। আল্লাহ, বাংলাদেশ সরকারের প্রশাসন বিভাগের, তারপরে পশু পাখি সম্পদ অধিদপ্তরে যে সমস্ত আমার ম্যাজিস্ট্রেট বাইরে আছে, মাসে অন্তত একটা দিন বিভিন্ন মহল্লায় আপনারা অভিযান পরিচালনা করুন, যাতে এই বন্য প্রাণীগুলো যাতে আটকাইতে না পারে। এটা গুণা তো রে ভাই, তারা তো কাঁদের রে, তোর হোলারে আল্লাহ অ্যাক্সিডেন্ট করব, এমনি নেই শখের হোলা অ্যাক্সিডেন্ট করে, হুন্ডা অ্যাক্সিডেন্টে ইয়ান্তি হাতেরে রড বরে হিয়ান্তি বরে। আহা হুত নাই তো, হুত নাই। তুই দে ফাঁকির হোলারে কষ্ট দিছ, তুই দে টিয়ার হোলারে কষ্ট দিছ, তার তো তারে আল্লাহ বানাইছে আকাশে ডানা মেলে উঠবে, তুই তার ডানাটা আটকে রেখছ, তোরে আল্লাহ আটকা লাগবে। আম্মাজিরা, আপনারা নেটে আমার কথা শুনবেন, আপনারা দয়া করে পাখিগুলো বড় পরিসরে খুলে মেলে প্রতিপালন করেন, অসুবিধা নাই। ই করি আমি মাছ প্রতিপালন করে, আপনারা মাছিটার ভিতরে মাছে কত গুম যাইব, রাচ্ছে হাতে চোখ মেলে গুম যাবো, রেস্ট করবো। আপনি কিতা কাহারনের লতা মতা কিতা ঢুকে দিই, তারপরে এটা বুটকি ছাড়ে হারা রাত মাছিটা, হাতে ঠোঁট এত লম্বা হয়ে গেছে, কানতে কানতে আপনারা ইচ্ছা ফালতে গেছে কে? আপনি একটি আর মাছ ফালাইলেন না, ফোনা হালাইলেন না, এতে 20,000 টাকা দিই ই করি আম্মা কি রে, আরে কথা কয় না, স্যাটাইল অথবা এটা স্টাইলও পড়া যায়, স্যাটাইলও পড়া যায়, স্যাটাইলও পড়া যায়, ঠিক না? আবার ব্যাগ ফাঁকিলে দোয়া কর আতুটা
নবীজি দোয়া করছে আতুরা আল্লাহ বাংলাদেশে যে সমস্ত বেড়া বেড়িরা বড় লোকেরা ঢাকা গ্রাম নোয়াখালী গ্রামে ফাঁকি ফালে আল্লাহ ফাঁকিগুলো ছাড়ি দিবার রহমত সেতিগ শ্বেতাগ দিল্লির ভিতরে দান করেন। আর আমার সম্মানিত প্রশাসন বিভাগ, আপনারা একদিন চেষ্টা করেন না ভাই, তাদের জন্য কাজ করেন না, 10টা মিনিট অভিযান চালান, অভিযান চালায় সংবাদ মিডিয়াতে দিয়ে দিলে ব্যাকে ফাঁকি ছাড়ি দিব। আল্লাহ আমি এর দরখাস্ত তোমার কাছে করলাম, আল্লাহ আমার হায়াত নাও থাকতে পারে, আল্লাহ ফাঁকিগুলো যাতে আর কষ্ট না পায়। আল্লাহ আল্লাহ বাংলাদেশকে আবার সুজলা সুবলা শস্য শ্যামলা পাখির অভয়ারণ্য, বাংলাদেশটা তো একটা রহমতের দেশ, শাহজালাল ইয়েমেনের আবাদকৃত এই দেশ, ঠিক না? সাইপ্রাস থেকে চলে আসে 12,000 কিলোমিটার দূর থেকে পাখিরা শীতকালে চলিয়ে গিয়ে বাংলাদেশে যাচ্ছি, সেখানে সাইপ্রাসের ফেয়ারওয়েল জানায় গুড বাই, আসিতেছি আমরা আবার বাংলাদেশ থেকে একটু মাছ টাছ খেয়ে হাকালোকে হাওর থেকে শাহজালালের একটু সালাম টালাম দিয়ে টাঙ্গুয়ার হাওরে শাহজাদপুর হাওরে নিকলি হাওরে আমরা একটু মাছ টাছ খেয়ে আবার আসিব ফিরে এই সাইপ্রাসে। আইয়ে মেহমান ফাঁকি শীতকালে ব্যাগে গুলি মারি গাইয়া লাগে, ঠিক না? মেহমানের মেজবানেরা মারেনি, হ্যাঁ? একটা ডাকাইতের বাড়িতে তো মেহমান হইলে কত বাও হ্যাঁ আর বাড়িতে আসো রো হ্যাঁ তো তোর যা করছে না না তুই হাইজলামি করতে না তো হ্যাঁ আমার মেহমান, মেহমানের ডাকাইতে মারেনি তো বাংলাদেশেতে ফাঁকিগুলো আইয়ে তুই দেখি গুণের গুলি করে মারিয়ে লাস, এটি আর করবি নি? হ্যাঁ ফাঁকি মারবি নি? তারপরে মায়া কর, পাখিগুলা জিকির করে আল্লাহ, জিকিরের বরকতে রিজিকে ইয়ে এই বিশ্বটাকে আবার আল্লাহর জিকির দিয়ে সাজাইতে হবে। বড় অভাব আমার আল্লাহর জিকিরের, বড় অভাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদের। এই বিশ্বে সব আছে, আল্লাহর জিকিরটা কম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ নাই। এই বিশ্বে পড়ালেখা আছে, জ্ঞান বিজ্ঞান আছে, শুধু কোরআন গবেষণা নাই। এই জন্য প্রতিষ্ঠানগুলো বন্ধ। আল্লাহকে দেখছি কিতা খরচ, জানমারি হ্যানমারি মাছ মারি ডুলা ধরি দোন দুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার থর বারাবারি স্কুল বন্ধ, লকডাউন শাটডাউন, কথা কো শাটডাউন লকডাউন। আল্লাহ কো তুই দিবি হেড ডাউন, তুই লকডাউন বরি দেশের হেড শাটডাউন বরি দিছে, তুই হেড ডাউন দে, হাজবার টিকা দি যা মসজিদ আল্লাহ আমি আল্লাহর সেজদাতে হেড ডাউন, কি ডাউন আর জোরে ও মারে মা আল্লাহ কো হেড ডাউন দিলে রে ওই আমি আল্লাহ তো করে লকডাউনে ঢুকাইতাম না রে, ঠিক না? সামনে আসছে শুভ দিন, সবাই মিলে হেড ডাউন দিন, কি ডাউন আর জোরে ও মারে মা হেড ডাউন দিবার লাই তো তোরা হাজার হাজার টাকা দান করছ তো গো মসজিদটা দিবার লাই, কথা ঠিক কিনা? যারা হেড ডাউন, বিশ্বের মানুষ যদি হেড ডাউন দেয় আমার আল্লাহ লকডাউন উঠাই নিয়ে যাবে, ঠিক না? হবে তোর মুখে না বানছে তুই মনে করছো সারি গেছ কে টিকা মিকা দি আল্লাহ আসে আল্লাহ করে দেখছো তাই দিছিলাম এত ভিড়া এত লাইন এত টিকা দি করে 2 ডোজ মারছি তুই কিতা সিনোবার মতো দূর 80% কার্যকর, তুই কিতা ফাইজার কয়টা 97% দূর বেড়া 100% কিতা মারা না কি কয় আল্লাহ তো করে রে বেজিচ্ছে অগল তো ইজ্জতে তো নাই তো করে মুখ বাঁধিয়ে না যাচ্ছে মার কিন্তু সামনে মার কিন্তু 2টা বছর আসা রে আসতে আসতে কথাটি কইয়ের রে এটি দেখি তো আল্লাহ করে দেয়া এরে পাইলটে সেভাবে বিমানে উঠলে 6000 কিলো দেখে রে আমরা দেখতে পাচ্ছি রে কি আসতেছে বিশ্বটা মারিয়ে লেব 2টা বছর আসা ইউক্তালু না সুলুস 1/3 মারিয়ে লেব তারপরে ওয়ায়ামুতু না সুলুস আর 1/3 রে তারপর 1/3 হত্যা করবো আর 1/3 রে মরে যাইব, মানে কি বিশ্বযুদ্ধের পর তারপরে বোমার তারপরে বিষক্রিয়া আর 1/3 লোক মারা যাবে, ওই বোকাও না সুলুস আর 1/3 লোক বাঁচবো, 3 ভাগের 2 ভাগে মরে যাবে আর থাকবো 1 ভাগ, কয় ভাগ? ও দেখবি এটার ভিতরে রফিকুল্লাহ নাই 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 রে এত লাফাচ্ছা তুই মনে করতে আস ইরে কিতা করতাম ইরে কিতা করতাম ইরে কিতা করতাম আসি মারিয়ে লেব তো আহা অবস্থা ভয়াবহতার দিকে চলে গেছে। হায়া মায়া
মমতা নাই কারো অন্তরে। প্রত্যেকটা লোক আমরা স্বার্থপর হয়ে গেছি। কি ফর শুধু নিজে কেন পাইছো, অনেকেরও সিদ্ধ হয়ে গেছে হেতে আর হেতের বোগা বাসক দুনিয়া ব্যাক মরি যাবে আর কিতা ঠিক নেই ভাই সাহেব? স্বার্থপর হয়ে গেছি। স্বার্থপরদের জন্য এই পৃথিবী নয়, পৃথিবী হচ্ছে পরোপকারীদের জন্য, আল্লাহর প্রেমের জন্য এই পৃথিবী, ঠিক না? যদি আবার ভালোবাসা ফিরে আনো, আল্লাহ তোমাদেরকে রহমতের সাগরের বাসায় দিব, রহমতের কলিজাতে তোমাদেরকে রাখবো, ঠিক না? লিল্লাহে তাকবীর। তাইলে কি বুঝলাম ফাঁকিগুলা? অনেকে গরুরে কিভাবে মারে, আর সামনে মারিচ্ছে গরুরে, জালিম ডাকাইতের বলা গরুরে এভাবে মারসকা, গরু মারবি নি, মহব্বত করবি। অনেকে এ কথাটা তোরা পৌঁছে দিস ট্রাকের মধ্যে, মানিক ভাই খেয়াল করি, গরুরে চোখ বান্ধি ট্রাক উঠাই নেয়, ঠিক কিনা? কিনলাই ফটগাট না, ওই গরু হয়তো একটু ছট বিশট করে দেয়, এই জন্য একটু ছটফট করে দেয়। তো আরেকটা গাড়ির লোকে সাইড ক্রসিং করবার সময় যদি চোখ থাকে, হে তো বিবেক আছে, হে এমনি সরে যাব, মাথাটা সরা, তুই তো চোখ বান্ধি রেখছ, তারা কত কষ্ট দেছে। গরুর গাড়িগুলো আমি সম্মানিত ট্রাফিক ভাইদের ফায় আমি দরখাস্ত রাখবো, এগুলারে কিছু কিছু জিরায় এগুলার একটু খেয়াল রাখবেন, যাতে ফতে মতে একটু ঘাস টাস খাওয়ায়, দরকার 1-2 দিন লাগুক, অসুবিধা নেই, বাড়া একটু বেশি দিবেন, অসুবিধা কি? তবু প্রাণীগুলোর যাতে কষ্ট না হয়, সেখানে কিছু পানি টানি খাওয়াইলে আপনি জব করবেন, অধিকার আছে, কষ্ট দেওয়ার অধিকার। এই জন্য আল্লাহ রসুল বলছেন ছুরিটা দাঁড়াইলা করিও, যাতে সে কষ্ট না হয়। তুই 2 লাখ টাকা দিয়ে করু, কিন্তু চুরি হলো 10 টাকার, এটা দিয়ে যেন হাতের বাদ দেন না করবি, এত চেঁচা এই বিড়িও টানে কই, আচ্ছা তুই কতক্ষণ চেঁচা, আই হচ্ছে 51-17 গাছ হবো করছি, আগে ইমামতি করছি দে কত করি মেয়েরা ডেনা ধরে দুগারে রাখছি, আই তুই চেঁচা, আয় দোয়াউড়ি বইয়ে দি হেতে চেঁচা। আর কিছু কিছু মালিক হলে ফেরতির না মালিক দাঁড়া না, কিরে শুকুর গিয়া কহলোর ধরে না তো কিটা, এটা আর করবি নি, কানা ধর কান্ডল, সময় কম কান টান, কান ধরলি না ধর না, আরো করে দিয়ে ধরেন ডাকাত কান ধর, গরু শরীর সুন্দর করে দাঁড়াবি নি রে, পশু পাখির বদদোয়া লাগে রে, লাগে বদদোয়া কামাচ্ছা, দোয়া কামা, দোয়ার বরকতে আল্লাহ তো কিসমত খুলে দিব। লিল্লাহে তাকবীর। এই প্রাণীগুলোর ভাই সব খেয়াল করিস, অনেক কষ্ট দেয়, অনেক কষ্ট দেয়, আর ওইগুলো স্লো চালাইবেন, স্পিড ব্রেকারে ব্রেক করিয়েন, মনে করবেন তো এরা তো মানুষের মতো, তো তারা তো কষ্ট হয়, এটা তো মানে তো স্প্রিংকে সিটু রফিকুল্লাহ হয়ে রয়েছে, আরে আরে মানুষের তো কামান্য হয়েছে, তুই ফিমিও গাড়িতে নেই, গরু তো হাতে খাড়াই রয়েছে এভাবে, আহা স্পিড ব্রেকার এভাবে মারেন দে, হাতে তো এটি ভাঙি যায়, ঠিক না? আপনার এই অধিকার নাই, ঠিক না? সম্মানিত ট্রাফিক ভাইরা দূরবীন দিয়ে বা রাডার দিয়ে জিনিসগুলো চাইবেন, ওভার স্পিড যাতে প্রাণীগুলোর গাড়ি যাতে এভাবে চালাতে না পারে, আর ট্রাকদেরকে বেশি ভাড়া দিবেন, অসুবিধা নাই, বেশি পয়সা দিয়ে কিনবেন। আলহামদুলিল্লাহ আপনারা তো ঠকছে, কোরবানে ঠকছে, কত ফেরতিনি, ও মাশাল্লাহ গরুর দাম আসছিল 2 লাখ, ফাঁকে হয় 1.5 লাখ লই গেছি, এটা জিতছি, তার জিতা কি তারে হুড়াটাই আল্লাহর রাস্তা, হুড়াটাই তো জিতা, 2টা পয়সা চাষিরা পাইলে, ফার্মওয়ালারা পাইলে তো আলহামদুলিল্লাহ, দোয়া হইব না? আমাদের ঠক বলতে কিচ্ছু নাই, আমরা বাঁচলেও লাভ, মূল্যও লাভ, সর্ব অবস্থা আমাদের লাভ আর লাভ, ঠিক কিনা? আয় কোনো ঠক দেয় না, শুধু আজিত আর আয় ব্যাগ ফাল্লা ঠকি যাই, হরে শেষমেশ সাদি হিসেবে জিতি যাই, আমি জিতি যাই, আলহামদুলিল্লাহ কো, আজ জীবনে ঠক বলতে কিচ্ছু পাইলাম না, জিত আর জিত, জিত আর জিত, আল্লাহ বিশ্ববাসীকে জিতাইয়া দাও, ইমানের ধনে ধনী করে দাও। তো কথাটা বলছিলাম, ওই পাখিদের কথা শেষ, লাভেরটা বাকির খাতা, বিভিন্ন ব্যবসায়ীর করে জিজ্ঞাইয়েন কিরে বাঁই কত, সাধু আন্দার কেন কবাই 1.5 লাখ টাকা পাই, দোয়ানের মেয়াদ কত, 5 বছর, তো 1.5 লাখ টাকা তো লাভে করো না, ওই হুদা ময়দা বেশি আড়াকে নিব ওরেছি, এ তো করে চা বানা দিছে 2 কাপ, লাভ কিচ্ছু না, লাভের গুণ মানুষের হেড, লাভের গুণ মানুষের হেড, লাভের গুণ এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল 2 জন নাই রে, বেগ গুড আছে, আর কাছে কেউ বাই হাইবনি, এমনি দে হেতে বাই খায় না, মাল রাখি দিছি খরচ করি, কিরে মাল কই না মারি দিছি না, আই আল্লাহর রহমতে বাকি খাই না, বাকি খাচ্ছে যা আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাই কিনলে খাস, অনেকে বুঝছেননি
কুত্তাও হাতের কাছে টিয়া হয়, তারপরে করিমুল্লা যে গোস্ত 2 কেজি লইয়া নেয়। হাতে জিরবে এত লম্বা, কত লম্বা, আর মতো দিয়া এত লম্বা, এমনি দিয়েছি এমনি হুঁসি দিয়েছে, ঘুমটা জাগবই না রে, ঘুমাইছে তো তবে। হাতে জিরবা এত লম্বা, এরকম সিটিং হাঙ্গো মাঝছাড়া 2 জন নাই রে। তোর বিবেক কুত্তা মুচ্ছে সিটিং আছে তুই মানুষের হানা টিয়া দেসা জনে বস্তা উড়ে খরচ দেয় এর দরে কি রে তোরটা বেলে টিয়া নাই অনেক খরচই কত কনা ওই আরে ছোট ভাই বউ দিছে তাকে বলে মেহমান আছে মুরগা দুগা লই যেতাম, ইলিশ দুগা লই যেতাম, এটি পয়সা আন্ন হেও মিশা কথা ঠিক না। হেতে সিগারেট টানি আল্লাহর দিকে ধোঁয়া মেলায়, অথচ এত কাছে কুত্তা টিয়া হয় বেনসন খাইয়াতে মারে দে এতে ডাকাইতে কেন ঠিক কিনা এনে ডাকাইতে নয় ককিতারে ঠেগেরে না গেলে খাইবার স্টাইল কত কেনে খাস এতটি টিয়া কামাই, তারপরে একটা চা কিনি খেতে সাবাইসে কুলে আর আনু কামাই বেটা চা তো মাগনা একাই কেন লাগে না তো তোরা কেনে রে 20 টাকা দি সিগারেট কাজ আর এই জিনিসটা আর আজও এই সাবজেক্টটা পড়লাম না কি মানে কই শেষ করে দিতেন চলবো নি কমৈশারও আজ তো হরিজা দেখছে যে হইসা দিছে আল্লাহ তো আর গায়ের তেলের হইসা হইতো না কইছে তো আগে দিয়ে লাগছে কটিয়া দিছে আইয়ে না জানি বললাম আইয়া তো সাইরে না খাইতে হইতো না আয় ভাত খাইবার হইসা হইতো না তেলের হইসা হইতো না বুঝতে না ওয়াজও নাই ওই তো ওয়াজ তো ডবল 2 লাখ টাকার ওয়াজ হয়ে গেছে আরো 1 লাখ টাকার করিম ইনশাআল্লাহ আমিন আমিন কারণ শৈল্য বল আছে ফিকাও আছে ঠিক কিনা জানুয়ারিতে মাল কামাই বল নাই ওয়াজ কমাই বটিয়া বেশি ঘুমাইও নি না কইতেন নি দেখতি বুড়িয়ারা বই রয়েছে এখন আর মতো নাড়া আমরা ইসলামী নাড়া আর কি কেন রে আচ্ছা এবার আয় তাহলে পশু পাখির জিনিসটা খেয়াল রাখবেন। 17 উচ্চ বিলাসিতার চিন্তা ঋণ গ্রহণ যা আছে আপনি ছোটখাটো ব্যবসা করতে পারতেন, ছোট্ট একটা গার্মেন্টস দিতে পারতেন, এই বিলাসিতার গুতা নিয়ে আপনি 200 কোটি টাকা ঋণ আটকিছেন ঠিক না। ঋণ করে চল অল্প করে আগা ঝুঁকি কম হইব। তারপরে 18 সম্পদ বাড়ানোর চিন্তা ঋণ গ্রহণ। 19 প্রতারণার জন্য ঋণ, হাতে ঋণে করছে সিটিং বাজি করে বেল্লাই ব্যাংক হুডাই বেল্লাই আল্লাহ আয় হুডে আলাইম তোরে খুশি নি এর 14 গোষ্ঠীরে আল্লাহ হুডে আলাইছে। ব্যাংক হচ্ছে আমাদের একটা আর্থিক প্রতিষ্ঠান, আমাদের কলিজার টুকরার রক্তে ভেজা এই ব্যাংকগুলো, এইগুলোতে দিবেন নিবেন, আপনি নিছেন আর দেন না তাহলে প্রতিষ্ঠানগুলো চলবে? সরকার তো আপনাকে দিই আমাদের কি দিই, আপনিই তো সরকার, আমরাই তো সব জনগণ, সরকার সব তো আমরা বন্ধু। তাইলে আপনি ব্যাংকের ঋণটা আনলেন দিলেন না, আপনি তো ব্যাংকটা হুড়ে আনলেন, কথা ঠিক কিনা? ব্যাংক দেউলিয়া হওয়া মানে কি আমাদের ভাগ্যটা দেউলিয়া হয়ে যাওয়া। আল্লাহ ব্যাংকগুলোকে আপনি সুদ মুক্ত করেন, আপনি বরকত দেন। আমার ব্যাংকের সকল কর্মকর্তা অফিসার সহ সকল ভাইদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আল্লাহ আপনার নির্দেশিত পন্থা ব্যাংক পরিচালনা করা তৌফিক দেন আমিন আরো জোরে আমিন। তারপরে খায়েশ মেটানোর জন্য ঋণ 20 21 ইবাদতের নামে তামাশা করার জন্য ঋণ গ্রহণ। ওই লোন লই এত উমরা যায় বুঝছেন, উমরা করি এলা 30 বছর করি এলা। তারপরে দাসত্বের জন্য ঋণ প্রদান 22 কেউ আছে ঋণ দেয় হাতের সিস্টেমে আটকাই পারলাই, এটা হলো ইহুদিদের সিস্টেম ঠিক কিনা। 23 ঋণের জালে আবদ্ধের জন্য ঋণ চক্রবৃদ্ধি হারে খাই পারলাই ঋণে আটকালায়। তারপরে ঋণের খাঁচায় বন্দি করা ইহুদিদের কাজ। 25 ঋণে মানুষকে কর্মমুখী করে, একটা সুবিধা আছে ঋণ এমনি হাওলাত নিলে বই বাজার করে খাইয়ালায়, কিন্তু কিস্তি লইলে ওই সেই গ্রামীণ নাকি তা ব্যাংক আছে না, এবার হাতে 32 সপ্তাহ কাজকর্ম ঠিকই করে অটো টটো চালায়, কিস্তি মিলে তো নইলে বহিটাই হইল দরকার হোর বেটু কিস্তি আনি যাবে ঠিক না। কিন্তু যদি 50,000 টাকা হাওলাত দেন না হারামও কাম করতো না, এগুলো খাই লইব কোন আল্লাহ দিছে এগুলো খাই আগে খাই মারছে, এইগুলো শেষ হয়ে মারি শেষ করি অকারেন্স একটা করি তো এত এক হলাই যায় ঠিক না। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে 2 জন নাই রে নাই, এটি মানুষ শুনবো তো টেলিভিশন সামনে নাই কইস নাই রে নাই। আল্লাহ তুমি সাক্ষী এরা কই আসে আয় চাইছিলাম বাঁচাই দিতাম। এরপরে 26 ঋণে টেনশন যুক্ত করে আত্মহত্যায় প্ররোচনা করে। একটা সুন্দর কথা কই, ইরে
যারা হাজার হাজার কোটি টিয়া ঋণ আনছে এত আত্মহত্যা করেনি? তো তুই টিয়া 170 টিয়া কিস্তিলে কিনলে আত্মহত্যা করস? মা বোনেরা কথা আনবালা করি শোনেন, আপনাকে বেশি সরম, হ্যাঁ তাকে বেশি সরম। তো এইটুকুই তো ঠিক কিনা? হ্যাঁ তারা বেশি সরম। 170 টিয়া কিস্তির ডরে আর আত্মহত্যা করি গেলে না। আম্মাজি আপনারা এটা করবেন না। আল্লাহ ভরসা, ঋণ করছেন এই সপ্তাহ দিতে না পারলে পরের সপ্তাহ ইনশাল্লাহ দিতে পারবেন। আল্লাহ একটা ব্যবস্থা করবো। কোনো অবস্থা আত্মহত্যা করা আর ঋণ যদি বেশি হয়ে যায় আরো করি গেলা খা বলে আল্লাহ তুমি আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ একটা ব্যবস্থা কর। তুই কটে ঋণ করছো তো 10,000 না, ঠিক রে? তুই আল্লাহর কাছে চা, আল্লাহ দিব। হাজার হাজার কোটি নিয়ে যারা ঋণ করছে কোহেরা তো আত্মহত্যা করে না, তুই কিনলে করবি কবেলে? আমি এই জীবনে আর আত্মহত্যা করবো না। তাহলে কি একবার করছো তুই শেখ গাছ, তোর বিবেকে কুত্তা মুচ্ছে দে, কুত্তা ঠ্যাং তুলি মুতি দিছে তো তোর বিবেক। আর কুত্তার মুতার তো স্টাইল দেখছি কি বেজ্জিতি করে কয়, হ্যাঁ ডাইরেক্ট রিভলভার উঠে পেশাব করে দেয়। চাইলো সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চাইলো এটা। তুই কেন শেখ খাবি? তোরলাই তো আল্লাহ বিয়ের ব্যবস্থা রাখছে 4 খান। কয় খান? যুবকেরা কেন তোরা টেনশন করস? আমার যুবতী বোনেরা কেন আপনারা টেনশন করেন? আমাদের টেনশন হচ্ছে আল্লাহর প্রেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এছাড়া আমাদের আর কোনো টেনশন নাই। হুজুর শেখ খাইছি দোয়া করিয়েন, মাইয়া গাছ আশা দিছিল, তখন কথা লড়ি গেছে। তারে বেলা কথা লড়ি গেছে, আরো ভালো আইবা আল্লাহ যদি বাঁচায়, ঠিক কিনা? আর কথা দিল কা, তুই ললি কে কথা? কথাও বুয়া, তুইও বুয়া, ঠিক রে? আত্মহত্যা করা যাবে না। আহা যুবক, এই যে বিভিন্ন জায়গায় আত্মহত্যা করে দেখছো তুই, সিএনজিত করি ওগুলা দাঁত করি হাতেরে বাঁধি। এ ছোট্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল তো পোস্টমর্টম করে, কলজাটা সিঁড়ি রে ছোট্ট কুলি কিতে কিতে করি এমনি হাতে পোস্টমর্টম। তোরে লই বইয়েছে ব্যাগের মধ্যে বই, তোর গার মধ্যে ঠ্যাং দি সিএনজির মধ্যে বই। অথচ তুই যদি স্বাভাবিকভাবে মরতি, তোর সবাই সম্মান করিয়ে কাঁদে লই চোখের পানিতে বুক বাসা তোরে কবর দিত। যুবক যুবক, তোর বুকে হাত রাখে আমি বলছি, তাহার মহব্বতে হইলেও আত্মহত্যা করিস না। তোরে বিয়ে আমি করাবো ইনশাল্লাহ। কোনো অবস্থা আত্মহত্যা করিস না। আম্মাজিরা, আমার প্রিয় বোনেরা, কেন আপনি আত্মহত্যা করবেন? প্রিয় বোন, আপনি দেখেছেন লাশগুলার কি দুর্গতি, এরপরে কত খরচ, বেজ্জিতির শেষ সীমা। আপনার জানাজা কেউ আসে না। যেখানে আপনি আত্মহত্যা না করে অন্যরকমের যদি মরতেন, আপনাকে সম্মানের সহিত তারপরে আপনাকে কবরস্থ করতো, আপনি কেন আত্মহত্যা করবেন? আল্লাহ সারা পৃথিবীকে তুমি আত্মহত্যা মুক্ত করে দাও আল্লাহ। আরো জোরে আত্মহত্যা করবি নি, কোনো টেনশন নেই। কি টেনশন? এবার খাবে না, ঠাসাই খা, খাইতে খাইতে উঠি যা, ও তো তুই আবার খা, বেশি কিনি খা, গাছ বেশি গেলা, বাড়ি বেশি গেলা, বাড়ি বেশি এক মুজাগো খাইলাম। আইবি এই দুর্নীতি আবার আইবি নি, কথা আইবি নি। আর এত টেনশন আঙ্গা হাব্বা গেছে আইয়ের নি, এটা ওয়ান টাইম। এটা কি টাইম? এই বিমানবন্দরে আমরা আর আসিব না। আইম নি রে, না হাইছে কি হারাইছে কি? কাজ কর, কাজ কর, কাজ করলে রহমত আইব, কাজ করলে আল্লাহ বরকত দিব। এ 2 হাতে কাজ করলে আল্লাহর রহমতে 2 হাতে তোর ডার্লিং আল্লাহ মিলে দিব। কাজ করন ছাড়া তুই করে ডাং ডাং ক্যালামবোর্ড খেলস, তুই গোলাই মা বাদাই মা, তুই কোনো একটা কাজ করস না তো তোরা আল্লাহ দিব কেমনে, ঠিক কিনা? তুই একটা ফেফে গাছ লাগা। আজকে মন্নাননগরে, মেজর মন্নাননগরে একটা ফেফে মূলেছি কেজি 130 টাকা। আমি লইতাম না, লাকসম টু লনে বালা, লাকসম 90 টাকা। আমি তাজা তাজা দেখছিলাম, আর রুরানি উড়ে গেছিল, লইয়ে লাইম গাড়ি কাটা করেছি। ও মাগো হেতে কয় 100 কেজি, গৃহস্থ তো অল্প কিনছি। তো তুইলে 2 গাছ লাগাস, তার নবীর দুরূদ শরীফ পড়ি, 2 গাছে 5,000 টাকার ফেফে হইব তো। কথা কস টাকা লাগাবি নি? তুই আদি ক্যালামবোর্ড খেলাইছ, তোরে ক্যালামবোর্ডের লাগে আতিটা বানাইছে। তোর আঙ্গুলিরে ধর, ধর আঙ্গুল ধর, ধর ডাকাত আঙ্গুলিরে না মুস্কা মুস্কা, এটি খেলবি নি আর। নবীজি কো সুবে বা ইয়ে দাহু বে দামিল খিনজির, কসে ক্যালামবোর্ড খেলছে, কস সে যেন তার আঙ্গুলের মধ্যে শুকুরের রক্ত লাগাইছে। কবেলে এই আঙ্গুল দি, জোরে কও, এই আঙ্গুল দি গাছ রোপণ করমু। কি গাছ? ফল গাছ। কি গাছ? ফল গাছ। ওই মোড়া মোড়া রেন্ডি করি ইডি লাগাচ্ছে, ইডি কম লাগা, খাইবাস আগে খা, বিয়ে কর, সুস্থ থাক, করোনা ভাইরাসের লগে ফাইট কর। আর কত হইলো জিজ্ঞা কাছের পিকআপ দি দম রাখতে করোনার লগে হাতে মরি যাক গই।
আয় কই দিছে আর বউরে চাইও আর অক্সিজেন সিলিন্ডার দিও না কাশের বিকাবের লগে লেজে করলো অত্তর আয় কো কিতারে করুণা নেই করুণা আর মরুণা জিডেও যদি কাশের লগে আর দমে নহারে দম বার হয়ে যাক হয় দম বার হয়ে যাব না কাশ বার হয়ে যাব না করুণা বার হয়ে যাব তো করুণার লগে ফাইট করতে হইলে ভালা খাইতে হইব কি খাইতে হইব তাজা ফেফে কি ফেফে ইন এ ডে এ ফেফে ইন এ ডে কিপ দ্য ডাক্তার এ ওয়ে বেশি বেশি ফেফে খান না বাড়ি থেকে ডাক্তার তাড়ান তুই অজ্ঞা ফেফে গাছ তো লাগাইলি না ওর কথা কয় না তুই অজ্ঞা মরিচ গাছ তো লাগাইলি না তুই অজ্ঞা কুমড়া গাছ লাগাস বিসমিল্লাহ কই 5,000 টাকার কুমড়া ধরব তো 1 কেজি কুমড়া লাগছম 40 টিয়া কটিয়া তুই ডাকাত লাগাইছ কথা কো লাগাইছ যে 2 হাত লাগা তারা বাতি লাগা দোনো উড়া উড়া রানের ভিতরে আব্বরে দিতে নিয়ে আসো উড়া এমনি এনে লাইট জ্বালা ক বলে এই 2 হাত দিয়ে এখন থেকে কাজ করব ফুল ফল এর গাছ লাগাবো মৎস্য না অবমুক্ত করব নিজের টাকা দি না মানুষের হুইতে ধরিয়ে নি প্রত্যেকের বাড়িতে আমি রিপোর্ট লই বাসিতে আই প্রত্যেকের বাড়িতে ফুল বাগান লাগবো হিন্দু ভাইদের বাড়িতে ফুলের বাগান আর ফুলকে আতরকে ভালোবাসছে মোহাম্মদুর সাল্লাল্লাহু আর তোর ভাইয়ের সামনে দিয়ে গরুর গোবর কতিরটি গরুর গোবর তুই সিটিং বাইর মতো করে তুই সিটিং কে সিটিং ফুল বাগান লাগা ফুল ওই হাতে ফুল লইছে ঠিক ফুল বাগান লাগা মন ফ্রেশ কর সতেজ থাক আলহামদুলিল্লাহ ক কোন রোগ থাকতো না তোর কেমন আছেন আলহামদুলিল্লাহ রোগ অর্ধেক ভালা তোর লিল্লাহে তাকবীর হাতের জিজ্ঞাসা কেমন আছেন আর তো কেউ জিজ্ঞাসা নাই আসি না বালা না খারাপ না বালা নাই এ হাতের আল্লাহর গজবে উড়ে গেছে তোরা যদি কেউ জিজ্ঞা কেমন আছেন তুই কবি আলহামদুলিল্লাহ মানে বালা কথা কো আলহামদুলিল্লাহ মানে বালা আলহামদুলিল্লাহ আর জোরে এক সুরে ব্যতিক্রম ধর্মী ওয়াজ আর কি চেঞ্জ করে এলাম সোজা কথা ব্লিচিং পাউডার দি তামা করে এলাম ইনশাল্লাহ ঠিক না আর মতো 28 ও 27 হলো ঋণকারী তামাম পৃথিবীর জন্য ভাইরাস 28 ভুয়া প্রকল্পের নামে ঋণ গ্রহণ বিভিন্ন প্রকল্প দিয়ে ঋণ গ্রহণ করে ব্যাংকের ফুটাই এলায় আহা তারপরে 29 প্রদর্শনীয় ঝুঁকিপূর্ণ প্রকল্পের নামে ঋণ এনে লস দেখায় বিলাসী জিন্দিগি যাপন করা ঋণ এনছে ধরেন এনতি গার্মেন্টস করব বা মৎস্য প্রকল্প করব হুদা মাছ কোকা নদীর মধ্যে হালায় নেট কাড়ি খুলি দিছে কত রাচ্ছা নেট এটা কাড়ি গেলে লস দিছে নাই নাই ও মা গো 200 কোটি টাকার মাছ গো হালাইছি গো ওই আমার মাছের সন্ত্রাসীরা নেট গো কাড়ি গো দিছে গো ঠিক না ওই আসলে টিয়াই গুন্দি ওই আরেক কাজে লাগায় পাজের উতে চরে রে হেমিয়ার ফোলা ভাইয়ারা কেছিন খেলে রে ও হেমিয়ার ফোলা ভাইয়ারা কোন রুম যায় মদ খাই আসতে জনে কাম সারায় রে ঠিক না 1 কোটি টাকার হাট বাজার বর্ষপতি নয় তা আপনি তো ঋণগ্রস্ত টিয়া আইলেন কত ওই টিয়া নতুন হেন গেছে গা আপনার ভাগ্য আপনি শেষ করে এলেছেন আপনি মনে করছেন প্রতিষ্ঠানকে উঠেছেন ব্যাংকে উঠেছেন বাংলাদেশ সরকারের আপনি কষ্টে ফেলেছেন না এ কষ্টে আপনি পড়ছেন আপনার ঘর থেকে কোনোদিন ভালো মানুষ দেশপ্রেমিক বাইর হবে না সব সিটিং বাটফার বাইর হইব আপনার হলাম আপনার কোবাই মারিয়ে লেব ঠিক না আপনি লক্ষ লক্ষ মানুষের ট্যাক্সের টাকারে শেষ করে দিচ্ছেন আল্লাহ আপনারে শেষ করিয়ে লেব কথা ঠিক কিনা এরা অনেকে আছে এটা আমার বাংলাদেশে না বিভিন্ন বহির্রাষ্ট্রে আছে এই ঘটনাটা এটা আমি বাংলাদেশের জন্য ওয়াজ করতেছি না হয়তো আমার এই কথা ইংলিশের ট্রান্সলেশন হবে হইয়া ওই সমস্ত দেশে ওয়াজ কার্যকর হবে বলে আফসারি মন্তব্য করিয়াছেন অনুষ্ঠান একযোগে প্রসারিত হচ্ছে মিডিয়াম হয়ে 432 কিলো হার্টজে
ঠিক কিনা? আফসারি নাম বলা যাবে না, কারণ আফসারি তো বাংলাদেশের সম্পদ, ঠিক কিনা? এক ব্যক্তি আর কি অনুষ্ঠান প্রচার করিতেছে, এই গ্রহে ইথারে করে ভেসে যাবে, হয়তো রাত 3টার দিকে আপনারা অনুষ্ঠান দেখতে পাবেন, ঠিক কিনা? এই সমস্ত সিনারি বাংলাদেশে দেখা যায় না, এগুলা বহির্রাষ্ট্রে কোন কোন দেশে দেখা যায় আমি সেটা জানি না, খবরে তাও প্রকাশ করা গেল, ঠিক কিনা? আল্লাহর দিকে মোতাবজ্জ হন, মানুষকে ঠকাইয়েন না, রাষ্ট্রকে ঠকাইয়েন না, রাষ্ট্রকে ঠকাইলে আপনি ঠকবেন। গভর্নমেন্ট নিরলস কাজ করে যাচ্ছে, কত চেষ্টা করতেছে, কিন্তু আপনারা যদি ইজ্ঞাহি এন্দি নষ্ট হয়ে যান, হিজ্ঞাহি এন্দি হয়ে যাগো, পুরোটা রাষ্ট্র তো একটা গাড়ির মতো, চাক্কা পাঞ্চার, ইঞ্জিনের স্টার্ট দিলে আমি শুনতেন না, তুগুলো পুরায়, এরপরে হেডলাইট জ্বলে না, হেডলাইটের কেবল কাটা, তারপরে ইঞ্জিনে মোবিল নাই, এরপরে সিটে বইতো গেছে আর সিট কাটতে গেছে, আফসারি তুই কখনো বইছ ডাকাত সোয়ার দিবে না, নামবে না। তো একটা গাড়ির যদি অবস্থাটা হয়, বাংলাদেশ নামক গাড়িটা চালাইবো কে আর দেশটা চলবো কেমনে, ঠিক না? প্রতিটা নাগরিক তো আমরা একটা গাড়ির ফার্সের মতো, খালি সরকারের দোষ, সরকারের শেষ, সরকারে কিতা করবো, সরকারে কিতা করবো, তোরে সরকারে লি জানে না তো দেশটা, তুই সরকার, তুই এ দেশকে মহব্বত করবি, যে যেখানে আছো হেতে সরকার। হয়তো ইমাম একজন হবে, 18 কোটি জনগোষ্ঠীর প্রেসিডেন্ট একজন, প্রধানমন্ত্রী একজন, আমাদেরকে ভেবে দেখতে হবে, প্লাস ক্যামেরা ব্যাক ক্যামেরা আমাদের নিজের ডায়েরিটা আমরা নিজেরা খুলে দেখতে হবে। আসুন না আমরা মহব্বত করি, একে অপরকে ভালোবাসি, প্রত্যেককে আমরা সহযোগিতা করি, ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ইনশাআল্লাহ সমগ্র বিশ্বে আবার রহমত নাজিল হবে, ঠিক না? আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে, প্রশাসন যন্ত্রের সকল ভাইদেরকে কবুল করো, আল্লাহ প্রত্যেকে হায়াতে তৈয়বা দাও, আল্লাহ প্রত্যেকের দিলটা নরম করো দেশের জন্য, আরো জোরে পড়ি। তারপরে 30 ঋণের কারণে করোনা ভাইরাস এবং মাস্ক, ওই কইছিতে টিয়া হাইব দাতে মুখ বান্ধি আটে, আগে দেখছেন না শীতকালে সাদের বান্ধি বান্ধি করমুল্লা যাইতো, এখন শীতকাল গরমকাল সবটি মাস্ক করে, আর মাস্ক কই, মাস্ক রে আসত্তি রে পড়ে গেছে নি, আর মাছ নাই রে নাই, অন্ত করে মুখ বান্ধি দিচ্ছে, তোকে কাছে মানুষের টিয়া হাতে, এই জন্য আল্লাহ কইছে সবটি মাস্ক পর, সব। যদি বেসরকারি ঋণ করি ন লোক তো এবার ফাইকারি শাস্তি আল্লাহ সরকারে দেয়, সব মাছ লাগা, আল্লাহ তো ঋণ করি, তোর রফিকুল্লাহ মাছ লাগা, মাছ, ঠিক না? ও হান্দায় দেয়া যায় শরীরের ভিতরে, আর এটা তো কোভিড আল্লাহ দেশের ফেলাইছে না, শিরে হাতে যাবে গো আজ। তারপরে হইল ওই জানাজার কথা কইছিলাম 31-এ, 32 হইল ঋণ গ্রহীতার পরিবার, ওই যেন মিথ্যা ট্রেনিং সেন্টার, ঠিক কিনা? তাদের কাছে টিয়া হয়, ঋণ গ্রহীতা ঋণদাতা আইছে, এরে কত শাসত্তি রে, হেতে হো তাই শুনি, হেতের হলা মন্টুরে ক আব্বা ক কই বেলে, আর আব্বা কইছে আর আব্বা বাইত নেই, এবার হেতে গাঁডার রাখো যাই, আসসালামু আলাইকুম জাডা, কিরে তুই নি কুদ্দুস রুত, তোর আব্বা কোনায়, আর আব্বা কইছে হতার থাই, কইছে আর আব্বা বেলে বাইত নেই, ঠিক কিনা? আমনেদের সরকারের হাজার হাজার কোটি টাকার ঋণ লই, আমনেদের হোলানের সিটিং বাজিবা, আন্নার হোলা মদ খাইত ন কিতা খাইব, আন্নার হোলা মনির কাছে যাইত ন কখনো যাইব, আল্লাহ তো কতগুলা মানুষের ভাগ্যরে শেষ করে দিয়েছেন, আল্লাহ আন্নার ভাগ্যটা আন্নার জীবিত চাই দেখতে দিবেন, আন্নার জুতা দিব, আন্নার হোলা কত দোয়া করি, কি দোয়া কম দিয়ে হইব, দোয়া হইবার জায়গা নাই তো, মনে করছি আমি আর মসজিদের ক্ষতি বেড়ে টিয়া 10,000 ভরে দিছে, দোয়া করি এলাম, দোয়া করলে হলাম মানুষে যাব, আল্লাহ কয় এমন মানুষ বানাই তোর মাইয়া যাব করবো, তুই লেভেল হরাইছ তো লেভেল ই লেভেল, আল্লাহ কয় লেভেলে বানা লাইম, আয় আল্লাহ কইছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুই হর বৈজ্ঞানিক যাও বন্দারে, তবে ফড়াটা আয় আল্লাহর নামে ফড়, আগে যা ফড়াবেন বাচ্চার করে আল্লাহর নামে ফড়ান, আল্লাহ আমাদেরকে কবুল করুক। কোরআনের দিকে আসতে হবে, কোরআনের দিকে আসতে হবে, ওরা ধরে বুকে ছাপিয়া সহস্তে কোরআন ধরিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, ঠিক কিনা? আর আঙ্গুল যুবকেরা মোবাইল শরীফ চাই কয়, ওরা ধরে বুকে ছাপিয়া সহস্তে আয় না ধরিয়া, আমি সদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার, ইগেন হারে আল্লাহ কোরআনে কইছে সুদ খাইও না, তোরা সুদ খাসের, কোরআনওয়ালা হ, আল্লাহওয়ালা হ, সুদ দিলে
শুধু হলো ফাজানুবি হারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। কোরআন কেন্দ্রিক আমরা হব, আমরা কোরআনকে বন্ধু বানাবো, ঠিক কিনা? ওরা ধরে বুকে চাপিয়া সহস্তে কোরআন ধরিয়া, তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পাল উড়াইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পাল উড়াইয়া, পড়তো দুরুদ নবী সাল্লে আলা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আমরা কি ওয়ালা হব? আমরা যত সাধ্য চেষ্টা করব, আমরা ঋণ করব না, একদম ঠেকে গেলে করব। যথাযথ কর্তৃপক্ষের ঋণগুলো আমরা বুঝিয়ে দিব, আর সুদমুক্ত জীবন যাতে আল্লাহ আমাদেরকে গিফট করে আমরা সেই চেষ্টা করতে হবে, কর্মমুখী হতে হবে। আল্লাহ আমার এই এলাকাতে রিজিকের খনি বানাইয়ে দেখ, প্রবাসীদেরকে আল্লাহ কবুল করুক।